ওকে, তো আমাদের আজকের ক্লাস টপিক হইতেছে নিউজ টাইমের উপরে। আমরা আসলে নিউজ টাইমে কিভাবে ট্রেড করব, প্লাস নিউজ টাইমটা আমাদের মার্কেটে বাইনারি ট্রেড করার ক্ষেত্রে কতটা ইফেক্টিভ, সেই বিষয়গুলো মূলত জানবো। তো প্রথমে আমরা নিউজ টাইম নিয়ে কালকে একটু আলোচনা করছি, তারপর আজকে আবার আলোচনা করে দিতেছি। তো নিউজ টাইম হইতেছে আপনার কোন একটা দেশের অর্থনীতিতে যে নিউজগুলো আছে, যেমন কোনো জিনিস আমদানি রপ্তানি করার সময় কারেন্সির উপরে যে প্রভাবটা পড়ে যখন আমদানি করে কোনো একটা জিনিস, কিংবা যেমন ধরেন এই যে কোভিড-19 যে করোনা ভাইরাসের কারণে যে বিভিন্ন দেশে লকডাউন থাকাকালীন যে হয়েছে, যেমন অর্থনৈতিক অনেক ক্ষতি হয়েছে, এটা কিন্তু টোটালি আপনার এই ফরেক্স মার্কেটে মানে প্রত্যেকটা কারেন্সির উপরে, প্রত্যেকটা দেশের কারেন্সির উপরে কিন্তু এটার প্রভাব পড়ছে, যে এক এক দেশে এক এক রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু প্রভাব পড়ছে। ওকে, তো এটাই আসলে নিউজ। আপনি হতে পারে আপনি আমি এর আগের আগের কালকেও বলছি যে আমরা নিউজগুলো আগে থেকেই দেখতে পাই, মানে গভর্নমেন্টাল যে বড় বড় জিনিসগুলো ঘটে, বড় বড় ইভেন্টগুলো হয়, সেগুলো কিন্তু হঠাৎ করে হয় না। হঠাৎ করেও হতে পারে, বাট হঠাৎ করে বেশিরভাগগুলো হয় না, কারণ এগুলা আগে থেকেই ফিক্সড করা থাকে যে কোন টাইমে এই নিউজটা বা এই জিনিসটা একটা ইভেন্ট কখন হবে, সেটা কিন্তু আগে থেকেই জানা যায়। তো এই যে ইভেন্টগুলো হয়, এই ইভেন্টগুলোর উপরে ডিপেন্ড করে মূলত একটা কারেন্সির উপরে নিউজ চলে আসে, যেটা যে দেশে সেই অনুযায়ী সেই দেশের কারেন্সির উপরে নিউজ আসে। তো এখন আসি যে নিউজটা আমাদের এর আগেও বলছি যে দুই রকম নিউজ, একটা হচ্ছে নেগেটিভ নিউজ আর একটা হচ্ছে পজিটিভ নিউজ। একটার কারণে মার্কেট ডাউনে চলে যেতে পারে, আরেকটার কারণে মার্কেট আপে চলে যেতে পারে। প্রথমে আসি এই যে নিউজ টাইমটা আছে, এই নিউজ টাইমের উপরে আমরা মূলত নিউজ টাইমটা অ্যানালাইসিস করে আমরা ট্রেড নিতে পারি। আবার আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে আপনি নিউজ টাইমে শুধু অল্প একটা ট্রেডই নিতে পারবেন, সেটা শিওর শটের মতো। মানে আপনি যদি একটা ট্রেড নেন, সেখানে আপনার উইনিং চান্সটা অনেক বেশি থাকবে নিউজ টাইমের উপর ডিপেন্ড করে। যদি ট্রেড নেন, আপনি যদি অ্যানালাইসিস করে বের করতে পারেন। আর নিউজ টাইমে মূলত আমরা ট্রেড করি না আর কি। যেমন একটা নিউজ যখন মার্কেটে রিলিজ হয়, এটার কয়েক ধরনের ইফেক্ট মার্কেটে পড়ে। যেমন কোনোটা হচ্ছে মিডিয়াম ইম্পর্টেন্সি, কোনোটা হচ্ছে লো ইম্পর্টেন্সি, আর একটা হচ্ছে হাই ইম্পর্টেন্সি। তো এই যে লো ইম্পর্টেন্সি, হাই ইম্পর্টেন্সি এবং মিডিয়াম ইম্পর্টেন্সি, এই যে নিউজগুলো আছে, এই নিউজগুলো মার্কেটকে, যেমন মিডিয়াম এবং হাই ইম্পর্টেন্সি, এই দুইটা নিউজ মার্কেটকে ভলাটিলিটিটা বেশি বাড়ায় দেয়। মার্কেটে ভলাটিলিটি বেশি থাকে তখন। ভলাটিলিটি সম্পর্কে আমি আগে আলোচনা করছি। আপনারা ভলাটিলিটি কি আপনারা জানেন? জি ভাই। আচ্ছা, জি ভাই জানি। ভলাটিলিটি, হ্যাঁ, আমি এর আগের কোনো একটা ক্লাস আলোচনা করছিলাম ভলাটিলিটি নিয়ে। তো এই যে মার্কেট যখন হাই ইম্পর্টেন্সির নিউজ কিংবা মিডিয়াম ইম্পর্টেন্সির নিউজগুলো আসে, মার্কেটটা দীর্ঘ সময়, যেমন 1 ঘন্টা হতে পারে 30 মিনিট, হতে পারে 1.5 ঘন্টা, এটা আসলে ফিক্সড কোনো টাইম নাই। এরকম একটা টাইমের মধ্যে মার্কেটটা খুবই অস্থির থাকে। মার্কেটটা মুভ করতে থাকে, হতে পারে ডাউনের দিকে মুভ করতেছে, বাট এটা আপনার ভলাটিলিটিটা অনেক হাই থাকে, মিডিয়াম থাকে না, হাই থাকে প্রচুর। তো সেই সময় যখন আপনার ভলাটিলিটিটা হাই থাকবে, তখন তো আমরা ট্রেড নিতে পারবো না। এজন্যই মূলত অনেক সময় আপনি জেনে থাকবেন, আমি যদি ইউটিউবে ভিডিও বা বিভিন্ন সময় বলেছি যে এই নিউজ টাইমের আপনি মার্কেটটা অ্যাভয়েড করবেন, এই টাইমে ট্রেড করাটা খুব একটা ভালো হবে না। বাট আমরা চাইলে এই নিউজগুলো অ্যানালাইসিস করে আমরা ট্রেড নিতে পারি। কারণ হইতেছে কি, আমরা যখন নিউজটা বুঝতে পারবো, যেমন আমরা জানি যে দুই ধরনের নিউজ আছে, একটা হচ্ছে নেগেটিভ নিউজ আর একটা হইতেছে পজিটিভ নিউজ। তো এখন যদি আমরা নেগেটিভ নিউজটা ধরতে পারি যে কোন টাইমে নেগেটিভ নিউজ, অর্থাৎ নেগেটিভ নিউজ মানে হইতেছে মার্কেটটা সে সময় যে কারেন্সিতে ওই নিউজটা আসবে, সেই কারেন্সিটা ডাউনের দিকে মুভ করবে। তো আমরা কিন্তু একটা কনফার্মেশন পেলাম যে হ্যাঁ, আমরা এই নিউজ টাইমে যদি ট্রেড করি, আমরা লোয়ারের জন্য ট্রেড নিব, তাহলে আমরা ট্রেডটা উইন করব। এখন পজিটিভ নিউজ যদি আসে মার্কেটে, তাহলে পজিটিভ দিক, অর্থাৎ মার্কেট উপরের দিকে যাবে। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখন কিভাবে বুঝবো? এজন্য আপনি প্রতিদিনের নিউজগুলো আপনি মূলত যদি ট্রেড করেন, অবশ্যই আপনাকে চেক করতে হবে দিনের কোন সময়টায় নিউজ রয়েছে। ওকে, তো আপনি যদি খেয়াল করেন, এটা হইতেছে investing.com। আপনি investing.com-এ আসার পর এইখান থেকে
ইকোনমিক ক্যালেন্ডার, এখানে ক্লিক করলে আপনি ভাই স্ক্রিনে তো কিছুই দেখতেছি না ভাই। স্ক্রিনে এখন দেখা যায় ভাই। স্ক্রিনে দেখতে পারতেছেন না মানে সবকিছু তো ঠিক আছে। দেখতে পাচ্ছি ভাই, আসতেছে আসতেছে আসতেছে। এখন ভাই এখন দেখা যায়? জি ভাই, জি ভাই। ওকে, তো দেখেন এই যে ইকোনমিক ক্যালেন্ডার, এখানে ক্লিক করবেন investing.com-এ আসার পর এখান থেকে আসলে আপনি নিচে সবগুলা নিউজ দেখতে পারবেন। আপনি চাইলে আগের দিনের নিউজগুলো দেখতে পারবেন, চাইলে আজকে কি নিউজ আসে সেটাও দেখতে পারবেন, কালকে কি নিউজ আসে সেটাও দেখতে পারবেন, এই এক সপ্তাহের ভিতরে কতগুলো নিউজ আসে সেগুলোও দেখতে পারবেন, চাইলে পরবর্তী সপ্তাহে কোন কোন নিউজ আসে সেগুলোও দেখতে পারবেন। মানে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে দেখতে পারবেন। চাইলে আপনি দীর্ঘ টাইম যেমন 1 মাস 2 মাস পরে কোন কোন নিউজগুলো আসবে সেগুলোও দেখতে পারবেন। বাট অনেক সময় আছে যে 1 মাস 2 মাসের নিউজগুলা যেগুলো আগে থেকে ইভেন্ট এই মুহূর্তে যেগুলা দেওয়া আছে নিউজগুলা ওই টাইমে আসবে, ওই জিনিসগুলা ঘটবে, একটা জিনিস ঘটলে তখনই তো এটা নিউজ হয়, একটা জিনিস যখন ঘটে তখনই এটা নিউজ হয়। তো এই জিনিসটা হঠাৎ করে আজকে আপনি দেখলেন 1 মাসের ভিতরে আবার 2 দিন পর আরেকটা ঘটনা ওটা পরে অ্যাড হইলো যে এই তারিখে এই জিনিসটা ঘটবে। তো এটার জন্য বেটার হয় যে আপনি সপ্তাহেরটা এক সপ্তাহটা দেখে নিতে পারেন, অথবা চাইলে আপনি প্রতিদিন সকালে উঠে প্রত্যেকটা নিউজ দেখতে পারেন, এটা হচ্ছে বেস্ট। তো এখন আসি আজকে যেহেতু আপনার আপনি আজকে হচ্ছে আপনার কি বলেন, যেহেতু শনিবার, শনিবার হইতেছে অফ ডে, অর্থাৎ কারেন্সিগুলো অফ থাকে, যার ফলে কোনো নিউজ নাই এই জায়গায়। দেখেন টুডেতে ক্লিক করছি, কোনো নিউজ নাই। বাট এখন আসি আপনার আগের দিনে ইয়েস্টারডেতে যদি যাই, কালকে অনেকগুলা নিউজ ছিল, এখানে অনেকগুলা নিউজ আছে। এখানে আপনার যদি খেয়াল করেন কারেন্সিগুলোর কোন কোন কারেন্সিতে নিউজ আসছে সেটাও কিন্তু দেখতে পারবেন। এগুলো হচ্ছে সুইস ফ্র্যাঙ্ক, মানে সুইজারল্যান্ড ডলার এটা, তারপরে এই যে ইন্ডিয়ান কারেন্সিতে, ইউরোতে, তারপরে হচ্ছে ইউরোতে, তারপরে জিবিপিতে, ইন্ডিয়ান কারেন্সিতে, তারপরে ইউএসডিতে, মানে যে যে কারেন্সিগুলোতে নিউজ আসবে প্রত্যেকটা এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন, প্রত্যেকটা। এই যে ক্যাট কারেন্সিতে নিউজ আসছিল, তারপরে আপনি যদি খেয়াল করেন ইউএসডিতে, রুবালে, তারপরে হইতেছে ইউএসডি অনেক নিউজ ছিল। তারপরে কালকে মার্কেটটা অস্থির ছিল, ইউএসডিতে আমি যখন ট্রেড করি, সো অনেক অস্থির ছিল মার্কেট মোটামুটি আমার $7-8 লস নিয়ে মার্কেট থেকে উঠতে হয়েছে, প্রচুর খারাপ ছিল। তো তারপর দেখেন সিএইচএফ, এইউডি, প্রত্যেকটা কারেন্সি যে যে কারেন্সিগুলো নিউজ থাকবে আপনি যদি যেদিন দেখবেন, যেদিন ট্রেড করবেন সকালে উঠবেন, ওঠার পর এই নিউজটা চেক করবেন, আপনি ওই টাইমগুলো দেখতে পারবেন কোন কোন টাইমে আপনার নিউজগুলো রয়েছে। এই যে টুডে ক্লিক করলে আপনি ওই দিনের নিউজগুলো পাবেন। যেহেতু আজকে শনিবার, মার্কেট যেহেতু অফ, যার জন্য এটা দেখা যাইতেছে না। এখানে আপনার টাইমটা কিন্তু দেওয়া আছে, এটা হচ্ছে 00 অর্থাৎ 12টার সময় এই নিউজটা আসছে, তারপরে এটা 1টার সময়, 2টার সময়, 4টার সময়। অবশ্যই খেয়াল রাখবেন আপনার টাইমটা কোনটা সিলেক্ট করা আছে, কারেন্ট টাইম। এই যে এখানে আপনার অবশ্যই খেয়াল রাখবেন এই যে কারেন্ট টাইম, যেটা আপনার দেশের টাইমের সাথে ম্যাচ রাখবেন অবশ্যই। এখানে যদিও দেখতেছি আমার থেকে 1 ঘন্টা বেশি করা আছে। বাংলাদেশি টাইম হইতেছে এখন +6 ঢাকা, এটা টাইম। তো দেখেন এই নিউজটা ছিল হচ্ছে 11টার সময়, 1:45-এ, 2:30-এ, 3টায় নিউজ ছিল এটা ইউরোতে, 3:30, প্রত্যেকটা টাইম এখান থেকে দেখতে পারবেন। এখন এগুলা অ্যানালাইসিস কিভাবে করবেন, সাপোজ ধরে নেন আপনি চাইলে আইকিউ অপশনের ভিতর থেকেও দেখতে পারবেন। এই যে মার্কেট অ্যানালাইসিস থেকে এই যে এই পাশে দেখেন ফরেক্স ক্যালেন্ডার, এখানে ক্লিক করবেন। ফরেক্স ক্যালেন্ডারে ক্লিক করলে আপনি প্রত্যেক দিন কোন কোন নিউজগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো আপনি কালকে 4 তারিখ ছিল, 4 তারিখের নিউজ এইগুলাই ছিল। এই যে ইউরোতে নিউজ ছিল, এগুলো আসলে মেজর কারেন্সিগুলোর নিউজগুলো এখানে বেশি থাকে। এখানে ধরেন ইন্ডিয়ান রুপি, তারপরে হইতেছে অন্যান্য যে দেশগুলো আছে সেগুলার কারেন্সি নিউজগুলো এখানে দেখায় না, বিকজ
এইখানে আপনার ওই চার্টগুলো থাকে না, যার জন্য এটা দেখায় না। তো এখানে দেখেন ইউরোতে নিউজ ছিল, না সরি এটা হইতেছে, এটা কোনটায়, অস্ট্রেলিয়ার কারেন্সি হইতেছে এউডি ক্যাটে নিউজ ছিল। তারপরে ইউরো এটা হইতেছে আপনার জার্মানি, যেহেতু জার্মানির কারেন্সি হইতেছে ইউরো। তারপরে এইখানে হইতেছে এটা কোন কারেন্সি, সিজেন রিপাবলিক। আচ্ছা যাই হোক, ওই কারেন্সিগুলো খুব একটা থাকে না। আপনি ইউরো ইউএসডিটা দেখেন, এই যে এখানে দেখেন জার্মানি যেহেতু ইউরো, তারপরে ইতালির কারেন্সি হচ্ছে ইউরো, ইতালির কারেন্সি হচ্ছে ইউরো। তো এখানে আপনার দেশের নাম দেওয়া থাকবে, যে ইউনাইটেড কিংডম এটা আপনার ইউএসডি, তারপরে এই যে ইউএসডি এটা ইউনাইটেড স্টেট, ইউএসডি, এই যে কানাডিয়ান মানে ক্যাট ডলার, সিএডি। তো এই কারেন্সিগুলো আপনার নিউজ আছে। তো দেখেন কালকে 4 তারিখ ছিল, কালকে অনেকগুলো নিউজ ছিল। তো আপনি এই নিউজ টাইমটা, আপনি এটা টাইমটা এই পাশে দেখতে পারবেন। 6:30 ছিল, 1টার সময় ছিল, 1:10 ছিল, সরি 2:10 ছিল, 2:30 ছিল। অবশ্যই খেয়াল রাখবেন আপনার দেশের টাইমের সাথে, অর্থাৎ আপনি যে দেশে আছেন সেই দেশের টাইম অনুযায়ী আপনাকে এটা রাখতে হবে। যেখানে দেখেন আমি যেহেতু বাংলাদেশ, যার জন্য +6 ইউটিসি +6। আপনার দেশের যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এখন আসি যে আপনি এই নিউজগুলো আসলে অ্যানালাইসিস কিভাবে করবেন। সকালে ওঠার পর আপনি এটা দেখলেন, এই প্রত্যেকটা নিউজ মার্কেটে আছে। এখন আপনি কিভাবে ট্রেড নেবেন, ধরেন প্রথম নিউজটা আমরা যদি একটু ক্লিক করি, এই যে উপরেরটা অস্ট্রেলিয়ান ডলার এইউডিতে, এই নিউজটা 6:30 4 তারিখ 6:30 সকাল 6:30 এই নিউজটা আসবে এইউডি ক্যাটে। তো এখন আসি, সরি এইউডি ক্যাট না, এইউডি কারেন্সিতে এই নিউজটা আসবে, যেহেতু অস্ট্রেলিয়ান কারেন্সি। এইউডি ক্যাট না, শুধু এইউডি, প্রত্যেকটা মেজর কারেন্সিতে যেখানে এইউডি আছে প্রত্যেকটাতেই নিউজটা আসবে, অর্থাৎ প্রত্যেকটা কারেন্সি পেয়ারে এটা ইফেক্ট করবে। যেহেতু একটা কথা ছিল যে একখানা যে 6:30 দেওয়া হয়েছে সকাল, ঠিক আছে, মানে এটা কোন দেশে, অস্ট্রেলিয়া সকাল? না 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 না, এটা আমাদের দেশের, যে এখানে আপনার যেটা সিলেক্ট করা থাকবে, আপনার দেশের যেহেতু আমার দেশের যেহেতু সিলেক্ট করা আছে, অবশ্যই আমার দেশের কারেন্ট টাইমটা এখানে দেখাবে। বুঝতে পারছেন? এখন আসি এটা আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, এটা বুঝবেন কিভাবে যে এই নিউজটা এই এইউডি কারেন্সিতে কিভাবে ইফেক্ট করবে। এখন আপে যাবে মার্কেট নাকি ডাউনে যাবে, ওকে? তখন আপনাকে যেটা করতে হবে, আপনি দুইটা জিনিস পাবেন, একটা হইতেছে ফরকাস্ট আর একটা হইতেছে প্রিভিয়াস। কারেন্ট প্রাইসটা দেওয়া থাকবে না, বিকজ কারেন্ট প্রাইস যখন নিউজটা শেষ হবে তখনই আপনি কারেন্ট প্রাইসটা ধরতে পারবেন। এটা আপনি যদি এখনো যে নিউজটা রিলিজ হয় নাই সেই নিউজে যদি যাই, তাহলে আপনি এটা সহজেই বুঝতে পারবেন। যেমন এই যে এইগুলা কিন্তু 8 তারিখের নিউজ। তো আমি 8 তারিখে ক্লিক করি, দেখেন এই যে এখানে ফরকাস্ট এবং প্রিভিয়াস দেওয়া আছে, বাট কারেন্ট প্রাইসটা দেওয়া নাই। ফরকাস্ট অর্থাৎ ভবিষ্যতে কি হবে, আর প্রিভিয়াস আগে কি ছিল। আমার খুব স্লো আসছে, সবারই কেমন না, শুধু আমারই হচ্ছে ভাই। কি হয়েছে ভাই? স্ক্রিন খুব স্লো আসতেছে ভাই, কথার অনেক পরে আসে। ভাই এটা আমারও হইতেছে, আমি ওটা তো বলতেছি না, স্ক্রিন খুব স্লো, মনে হয় 1 মিনিটের মতো। কি বলেন? অনেকক্ষণ পরে রেগুলেশন কি কোনো কমানো যায় নাকি? আমার এখানে তো ঠিক আছে, আমার এখানে তো ভাই আমার তো আজকে নেটওয়ার্কের সমস্যা না, আজকে হাই নেটওয়ার্ক, আজকে যেখানে যাইতেছি সবকিছু ঠিকঠাক। জি, আগে তো এমন হয় নাই। আচ্ছা আপনি চালিয়ে যান, সমস্যা নেই ভাই। মনে হয় আমগো এখানে সমস্যা ভাই। হইতে পারে ভাই, আজকে আমারটা নেটওয়ার্কের কোনো প্রবলেম নাই, যেখানে যাইতেছি সবকিছু ঠিকঠাক। এখন দেখেন, দুদিন হয় না। আচ্ছা আচ্ছা যাই হোক, আপনি একটু কষ্ট করে দেখেন, পরবর্তীতে তো বিষয়গুলো আপনি ভিডিওতে পাইতেই আছেন। আচ্ছা ভাই, ওকে, তো দেখেন এই যে এখানে কারেন্ট, এই যে একটা নিউজ 8 তারিখের একটা নিউজ, এটা যদি আপনি খেয়াল করেন এইখানে ফরকাস্ট আছে
প্রিভিয়াস আছে আমাদের এই জিনিসগুলো তো অর্থ আমরা সবাই জানি যে প্রিভিয়াস হইতেছে আগে যা ঘটছে, আগে ছিল যা, আর ফরকাস্ট হইতেছে ভবিষ্যতে হবে আর কি ওইটা। কিন্তু কারেন্ট প্রাইস এটা যেহেতু নিউজটা এখন আসে নাই, যার জন্য কারেন্ট মানে এখন কি প্রাইস আছে ওইটা ধরা যাবে না। আমরা নিউজ টাইমটা হওয়ার সময় যে প্রাইসটা থাকবে সেটাই মূলত এখানে উঠবে, বুঝতে পারছেন? তো এটা দেওয়া থাকবে না। এখন আসি আপনি কিভাবে এই নিউজটা অ্যানালাইসিস করবেন। আমরা যে নিউজটা দেখতেছিলাম সেটাতে যাই, এউডি, এই যে 4 তারিখের নিউজ মানে কালকের নিউজ, কালকে 6:30-এর একটা নিউজ ছিল, সেটা আমরা দেখব। এখন এখানে দেখেন ফরকাস্ট এবং প্রিভিয়াস দেওয়া আছে। প্রিভিয়াস কি দেওয়া আছে? -1.1%, -1.1%, আর এইখানে ফরকাস্ট দেওয়া আছে 1.6%। আপনি খেয়াল করেন প্রিভিয়াসে ছিল -1.1%, এখন ফরকাস্ট অর্থাৎ নিউজটা রিলিজ হওয়ার পর এই প্রাইসটা যাওয়ার সম্ভাবনা রয়েছে 1.6%। তার মানে কি প্রিভিয়াস থেকে ফরকাস্ট বড়, মানে মার্কেটটা উপরে যাওয়ার চান্স রয়েছে, এরকমটাই না? প্রিভিয়াস হইতেছে -1.1%, ফরকাস্ট অর্থাৎ ভবিষ্যতে যেটা হবে মানে নিউজ রিলিজের পরে যেটা হবে সেটা হইতেছে 1.6%। সাপোজ ধরে নিন আপনি এখন প্রাইস আছে -1.1%, নিউজটা রিলিজ হওয়ার সাথে সাথে 1.6% আপ হবে। তার মানে যে এখন কম আছে প্রাইসটা, পরবর্তী এটা বাড়বে, নিউজ টাইমটা আসার পর বাড়বে। দেখেন সেম সেই জিনিসটাই ঘটছে, কিন্তু কারেন্ট প্রাইসটা 1.4% হয়েছে, 6%-এ যায় নাই বাট 4%-এ গেছে, 1.4%। দেখেন -1.1% থেকে কিন্তু এটা প্রাইসটা বেড়ে কারেন্ট প্রাইস 1.4%-এ চলে গেছে। তার মানে কি হয়েছে? মার্কেটটা আপে চলে গেছে। কিন্তু কারেন্ট প্রাইস তো আর দেওয়া থাকবে না, আমরা ফরকাস্ট এবং প্রিভিয়াসটা দেখে মূলত ট্রেড নিতে হবে। প্রিভিয়াস -1.1%, ফরকাস্ট 1.6%। প্রিভিয়াস থেকে ফরকাস্ট হচ্ছে বড়, তার মানে মার্কেটটা আপের দিকে যাবে। এখন আমরা এই নিউজটা দেখে বুঝতে পারলাম যে মার্কেটটা এখন আপের দিকে যাবে। ওকে, তো যেহেতু মার্কেটটা আপের দিকে যাবে আমরা একটা কনফার্মেশন কিন্তু পাইলাম এখান থেকে, মার্কেটটা এখন এই নিউজের কারণে মার্কেটটা আপের দিকে যাবে। ওকে, তো এখন দেখেন এই নিউজটা কোন কারেন্সিতে আসছে এটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। প্রথম হইতেছে এইউডি কারেন্সিতে নিউজটা আসছে, এইউডি 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 কারেন্সি, এইউডি কারেন্সি। তো আমি প্রত্যেকটা এইউডি কারেন্সি এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। ওকে, আপনার কি ওপেন করা শেষ ভাই? হ্যাঁ ওপেন করা শেষ। এখন দেখা যায় না? মাত্র আসছে ভাই। হ্যাঁ মাত্রই আমি ওপেন করা শেষ করছি। আচ্ছা, তো দেখেন এখানে আমি যে কারেন্সিগুলো নিয়েছি, আমি ইউরোটা কেটে দেই, ইউরো ইউএসডিটা ভাই কেটে দেই। আমার এখানে দেখা যায় না। কি বলেন? ভাই এগুলা ফরেক্স নিছেন নাকি? হ্যাঁ ফরেক্স নিছি। তো সেম হবে। জি মানে বাইনারি ক্ষেত্রে কি একই হবে? ভাই কারেন্সি তো সব একই। আপনি এটা যদি এউডি এনজেডি দেখেন, আমি এটাতে এই যে এই জায়গায় ক্লিক করছি বিদায়, আমি দেখাইতেছি আপনারে, এই জায়গায় ক্লিক করছি বিদায় ফরেক্স চার্টটা নিয়ে দিছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনি যদি ওই যে এখান থেকে অপশন থেকে এটা ওপেন করেন তাহলে ওই অপশনের কারেন্সিটা আসবে, একই একই বিষয়, বুঝতে পারছেন? আমি তো এখান থেকে যেহেতু এখানে সবগুলো কারেন্সি দেওয়া আছে যার জন্য আমি এখান থেকে ওপেন করে নিলাম, বুঝছেন? জি ক্যান্ডেল তো একই হবে। একই ক্যান্ডেলস্টিক, কোনো ডিফারেন্স নাই এখানে। এখন আমি এই পাশেরটা কেটে দিই, একটু স্ক্রিনটা বড় হইতো। এখন দেখেন আমরা প্রত্যেকটা কারেন্সি কিন্তু এখানে ড্র করে নিছি।
AUD cat, AUD cat, sorry, AUD, 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 প্রত্যেকটা AUD প্রথমে, অর্থাৎ মেজর কারেন্সি। এটা হইতেছে মেজর কারেন্সি, যেটা প্রথমে থাকবে সেটা হচ্ছে মেজর কারেন্সি, আর যেটা শেষে থাকবে অর্থাৎ AUDর পরে SGD, তারপরে AUDর পরে NZD, AUDর পরে CHF, AUDর পরে JPY, এগুলো হইতেছে মাইনর কারেন্সি। বুঝতে পারছেন? আমাদেরকে যেটা দেখতে হবে AUD কারেন্সিটা প্রথমে আছে কিনা, মাস্ট বি এটা খেয়াল রাখতে হবে যে AUD কারেন্সিটা প্রথমে আছে কিনা। যদি প্রথমে থাকে তাহলেই আমাদের এই নিউজে আমরা যে অ্যানালাইসিসটা করলাম, অ্যানালাইসিসটা কি বললো, ফরকাস্ট 1.6%, প্রিভিয়াস মাইনাস 1.1%, অর্থাৎ মার্কেটটা এখান থেকে উপরের দিকে যাবে। AUD কারেন্সিটা, আমি বারবার ক্যাট চলে আসতেছে, AUD কারেন্সিটা অবশ্যই প্রথমে থাকতে হবে, মেজর কারেন্সিতে থাকতে হবে। প্রত্যেকটা চার্ট যে ওপেন করেছি প্রত্যেকটা চার্টের প্রথমেই হচ্ছে AUD কারেন্সি, অর্থাৎ মেজর কারেন্সি, এটা আমাদের প্রথমে থাকতে হবে। তবেই মার্কেটটা, এই প্রত্যেকটা কারেন্সিতে মার্কেট উপরের দিকে যাবে, প্রত্যেকটা কারেন্সিতে, শুধু একটাতে না, প্রত্যেকটাতে যাবে মার্কেটটা উপরের দিকে। এখন আমরা চেক করব, বিকজ আমরা যে অ্যানালাইসিস করলাম এটা আমরা এখন চেক করব যে আসলে এইটা কাজ করছে কিনা। এটা 6:30-এ ছিল নিউজটা, 6:30 ইয়েস্টারডে, অর্থাৎ কালকে 4 তারিখে 6:30-এর নিউজ। আমরা 6:30-এ যাব। ছয়টা 30, 4 তারিখ চলতেছে। হ্যাঁ, ছয়টা 15। আমরা প্রত্যেকটা দেখব। চার তারিখের 6:30। আসলে কয়টা ট্রেড উইন করি সেটা আমাদের দেখার বিষয়। ফরকাস্ট 1.6%, মার্কেটটা আপে যাবে। মার্কেটে আপনি প্রমাণ পাবেন যে আসলে কতটা অ্যাকুরেট কাজ করে এই এই স্ট্র্যাটেজি। আপনি যদি জাস্ট এই নিউজ টাইমের উপরে নিউজটায় অ্যানালাইসিস করে যদি ট্রেড করেন। হ্যালো ভাই, হ্যালো। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, স্ক্রিন দেখা যাইতেছে নাকি, নাকি প্রবলেম হইতেছে? জি ভাই, জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে।
6:30 আমি প্রত্যেকটাতে দেখাবো, বিকজ আমরা যাতে মানে কনফিউশনে না থাকি যে আমাদের কাজ করতেছে না লেভেলটা এই যে নিউজটা বা এটা কিন্তু শিওর শটের মতো কাজ করে। আপনাদের বিষয়টা দেখলেই বুঝতে পারবেন, আমি বলতেছি দেখলেই বুঝতে পারবেন। শিওর শটে আপনি ধরতে পারেন, আপনি যদি মানে ওই টাইমে এই প্রত্যেকটা কারেন্সিতে ট্রেড নিতে পারেন। সবগুলো কারেন্সি তো থাকবে না, যেমন হয়তো আপনি 4টা পাইতে পারেন বা 3টা পাইতে পারেন, যে কয়টাই পান, আপনি যে কয়টা কারেন্সি পান মেজর কারেন্সিতে যদি ওই নিউজের যে কারেন্সি আছে ওইটা যদি থাকে তাহলে আপনার ওই প্রত্যেকটাতে ট্রেড নিতে পারবেন। ওকে, 30 এখানে আরেকটা আছে। ওকে, এখন হচ্ছে আমরা নিউজটা কি দেখছিলাম, আমাদের নিউজ অ্যানালাইসিসে বলছে মার্কেট উপরের দিকে যাবে, রাইট? আপনি খেয়াল করেন ফরকাস্ট এবং প্রিভিয়াস থেকে ফরকাস্ট বড়, অর্থাৎ আগে -1.1% ছিল, এখন ফরকাস্ট মানে নিউজটা রিলিজ হওয়ার সাথে সাথে এটার মার্কেট টার্গেট থাকবে 1.6% পর্যন্ত উপরে যেতে পারে। এখানে আরেকটা জিনিস আমি আলোচনা করে দেই, সেটা হইতেছে এই যে অ্যানালাইসিসটা, এই যে মার্কেট অ্যানালাইসিসটা, এটা কিন্তু আইকিউ অপশনের কেউ করে না। যে মার্কেটটা এখান থেকে উপরে যাবে কিংবা ডাউনে যাবে, এটা ফরকাস্ট এবং প্রিভিয়াস, এটা কিন্তু আইকিউ অপশন করে না। এটা ফরকাস্ট এবং প্রিভিয়াসটা নির্ধারণ করে হইতেছে এক্সপার্টরা, যারা ফরেক্স মার্কেটে খুবই এক্সপার্ট, দীর্ঘ সময় থেকে ওরা এই ফরেক্সে আছে। তারা কি করে, যে আজকে একটা নিউজ আসতেছে এই টাইমে, তারা ওই নিউজের কি বিষয়ের উপরে নিউজটা আসতেছে, কত পার্সেন্ট মার্কেটে ক্ষতি আসতে পারে, কত পার্সেন্ট মার্কেট লাভবান হবে, সেই জিনিসটা ওরা বুঝতে পারে। যেহেতু তারা এক্সপার্ট, তারা বলতে পারে, মানে ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিস আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তারা এই অ্যানালাইসিসগুলো করে প্রত্যেকটা নিউজ আপনার ওরা বলে দেয় যে এই নিউজটা আসার পর মার্কেটে এরকম প্রভাব পড়তে পারে, এত পার্সেন্ট পর্যন্ত আপ হইতে পারে কিংবা এত পার্সেন্ট পর্যন্ত ডাউনে যাইতে পারে, এটা ওরা বলে দিতে পারে। তো এই জিনিসটাই মূলত এখানে শো করা হয়। অনেক সময় কোনো নিউজ আছে ওই এক্সপার্টরাও অ্যানালাইসিস করতে পারে না, তো সেই নিউজগুলোতে মূলত আমরা ট্রেড করবো না, সেগুলো একটু পরে আলোচনা করতেছি। তার আগে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দেই। এখন আসি যে আমাদের 6:30 যখন বাজবে তখন নিউজটা রিলিজ হবে। রিলিজ হওয়ার পর মার্কেটটা কি করবে, মার্কেটটা উপরের দিকে যাইতে শুরু করবে। এখন আপনি যদি এইখানে একটু খেয়াল করেন, এটা হইতেছে 6:30, নিউজ রিলিজ হয়েছে, মার্কেটটা উপরের দিকে যাইতে শুরু করছে। দেখেন গেছে কিনা, কারেন্সি পেয়ারটা দেখেন, AUD ক্যাট অর্থাৎ AUDটা আগে, নিউজটা কোথায় আসছে, অস্ট্রেলিয়ান ডলার, মানে AUD তে নিউজ আসছে, AUD অস্ট্রেলিয়ান ডলার। আর 6:30 বাজছে, মার্কেটটা পরবর্তী ক্যান্ডেল স্টিকটা আপের দিকে যাইতে শুরু করছে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, এখন আসি 2 নাম্বার কারেন্সি পেয়ারে, AUD USD তে। AUD USD যদি আমরা দেখি, সেম জিনিসটাই ঘটছে। 6:30 নিউজ আসছে, পরের ক্যান্ডেল স্টিক আপের দিকে চলে গেছে। তারপরে AUD JPY, 6:30 নেক্সট ক্যান্ডেল স্টিক আপে চলে গেছে। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পারতেছেন আপনারা? জি ভাই।
দেখেন এখানে কতটা একুরেট কাজ করতেছে, চিন্তা করেন আপনার। আমরা শুধু নিউজটা অ্যানালাইসিস করছি। আমরা এই ক্যান্ডেলস্টিকে যখন 6:30 বাজছে, পরবর্তী ক্যান্ডেলস্টিকে আমাদের মার্কেট অ্যানালাইসিসে বলতেছে মার্কেটটা উপরের দিকে যাবে। যেহেতু উপরের দিকে যাবে, পরবর্তী ক্যান্ডেলস্টিকে আমরা হায়ার রেট নিতে পারতাম। মার্কেটটা এখান থেকে অ্যাটলিস্ট একটা ক্যান্ডেলস্টিক হলেও মার্কেটটা গ্রিন দিবে, যেহেতু অ্যানালাইসিসে বলতেছে মার্কেটটা আপের দিকে যাবে। দেখেন এওডি সিএইচএফ যদি খেয়াল করি, এইখানে একটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে ডোজি হয়েছে। ডোজি যে কোনো সময় হইতে পারে, এটার তো কোনো ডিজি নাই যে ডোজি হয় মানে এখানে হয়েছে, এটার তো কোনো নাই। পরবর্তী ক্যান্ডেলস্টিকটা কিন্তু আপে গেছে, অর্থাৎ 31 মিনিটেরটা যায়, 31 মিনিটেরটা যায় নাই, 32 মিনিটের ক্যান্ডেলস্টিকটা আপের দিকে গেছে। বাট ডোজি সমস্যা নেই, আমাদের ট্রেডটা সেখানে ড্র হইতো। ওকে, আমরা 4টা দেখলাম, 4টার ভিতরে 3টা কাজ করছে, আরেকটা ডোজি হয়েছে, ড্র ধরে নিলাম এটা। তারপরে নেক্সট ক্যান্ডেলস্টিক আপে। আপনি ভাবতে দেখেন এখানে মার্কেট কন্ডিশন কিন্তু ভালো না, মার্কেটের ক্যান্ডেলস্টিকগুলো অনেক বিগ, বিকজ নিউজের ইফেক্ট। নিউজ যেহেতু আসছে মার্কেটে, সো নিউজ এখানে মার্কেটটাকে অস্থির করে তুলছে। বাট আমরা কিন্তু কনফার্মেশনের সাথ একটা ট্রেড নিতে পারতেছি এই জায়গায়, কনফার্ম ট্রেড। এটা মার্কেট উপরের দিকে যাবে, আপে চলে গেছে। তারপরে এই কারেন্সিটাও দেখি, এখানেও দেখেন 30, পরবর্তী ক্যান্ডেলস্টিক আপে। পরবর্তী ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। কতটা অ্যাকুরেট আপনি দেখেন। আমরা এখানে কয়টা পেয়ার চালু করছি, ওপেন করছি? 1টা 2টা 3 4 5 6 7, 7টা পেয়ার চালু করছি, 7টা পেয়ার ওপেন করছি। 7টা পেয়ারের ভিতরে একটাও লস নাই, একটা ট্রেডও আমাদের লস হয় নাই। মার্কেট অ্যানালাইসিসের এই নিউজ টাইম অ্যানালাইসিসের উপরে ট্রেড নিলাম, একটা করে আমরা 7টাতে একই মিনিটে 7টা ট্রেড নিতে পারতাম। চিন্তা করেন কতটা অ্যাকুরেট কাজ করতেছে। একটা ট্রেড শুধু ড্র হয়েছে, এওডি সিএইচএফ ট্রেডটা হয়েছে ডোজি ক্যান্ডেলস্টিক, আর বাকি সবগুলা 6টা ট্রেডের ভিতরে 7টা ট্রেডের ভিতরে 6টাই আপনি উইন করতেছেন, একটা ড্র। আপনি ফিউচার আমি বলি ফিউচার সিগন্যাল সম্পর্কে আপনাদের ধারণা আছে? না ভাই, জি না ভাই। বিভিন্ন গ্রুপে ফিউচার সিগন্যাল দিয়ে থাকে। এই ফিউচার সিগন্যালগুলো আমি জানি না সঠিক, অনেকে বলে যে এটা রোবটের দ্বারা বা অন্য অন্য বিষয়ের উপরে সিগন্যাল দিয়ে থাকে, বাট যারা আসলে ফিউচার সিগন্যালে বিশ্বাসী তারা এই নিউজগুলা অ্যানালাইসিস করে মূলত সিগন্যাল দিয়ে থাকে। এগুলা অ্যাকুরেট কাজ করে, অ্যাকুরেট। আপনি কালকের দিনে মার্কেটটা ওই টাইমে ওই সময়, যেমন ধরেন আমরা কিন্তু বুঝতে পারতেছি, আমি যদি সকাল ভোরে দেখতাম, যেমন ধরেন 4টার দিকে আমি দেখলাম যে 6টার সময় একটা নিউজ আছে, 6টার সময় এই কারেন্সিতে এই পরিমাণ নিউজ আছে, বা আগের দিনও কিন্তু দেখা যায় পরের দিন কি নিউজ আছে সেটা আগের দিনে আপনি দেখে রাখতে পারবেন কোন টাইমে আছে। তো সেই অনুযায়ী যদি আমরা ওই নিউজটাকে অ্যানালাইসিস করে বুঝি যে মার্কেট এখন উপরে যাবে কিংবা ডাউনে যাবে, তো সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি ওই টাইমে ট্রেডটা নিতে পারবো। দেখেন 6:30 বাজছে, বাজার সাথে সাথে পরবর্তী ক্যান্ডেলস্টিক উপরের দিকে চলে গেছে। এখানে আপনি যদি ট্রেড নেন হায়ারে, আপনি কনফার্ম উইন থাকতেছেন, মানে ট্রেড উইন করতেছেন। ওকে, এখন আসি যেগুলা মাইনর কারেন্সিতে নিউজ আসছে, এইউডিতে মানে অস্ট্রেলিয়ান ডলারে নিউজ আসছে। এখন আমরা অনেক সময় দেখি যে অস্ট্রেলিয়ান ডলারটা এখানে দেখেন মাইনর কারেন্সি, অর্থাৎ জিবিপি আগে, এইউডি পরে, ইউরো আগে, এইউডি পরে, কিন্তু নিউজ আসছে কিন্তু এইউডিতে। এখন এখানে আপনি কিভাবে ট্রেড নেবেন? তো আমরা তো এই জিনিসগুলা বুঝতে পারলাম, আমরা এটা কেটে দিই কারেন্সি পেয়ারগুলো। ইউরো এইউডি ওপেন করি আর জিবিপি এইউডি ওপেন করি।
ওকে, এখন বলি যে যেহেতু যেহেতু এই কারেন্সি নিউজ আসছে আমাদের অস্ট্রেলিয়ান ডলারে, অর্থাৎ এইউডিতে আমাদের নিউজ আসছে। এইউডি কারেন্সিটা যেহেতু মাইনর, অর্থাৎ ইউরোর পরে এইউডি, আগে যেগুলো দেখলাম প্রত্যেকটা এইউডি ছিল আগে, অন্য কারেন্সি পরে ছিল, কিন্তু এটা পরে। তো যেহেতু পরে, এটা বিপরীতমুখী আচরণ করবে, বিপরীতমুখী আচরণ করবে। যে এখানে আমরা জানি যে মার্কেটটা উপরের দিকে যাবে, এইউডি কারেন্সি মেজর যে কারেন্সিটা আছে সেখানে মার্কেটটা উপরের দিকে যাবে। কিন্তু যদি মাইনর থাকে, যেমন এইখানে আমরা দেখতেছি জিবিপি আগে এইউডি পরে, ইউরো আগে এইউডি পরে, তার মানে এই দুইটা কারেন্সি পেয়ারে মার্কেটটা বিপরীতমুখী আচরণ করবে। অর্থাৎ আমাদের নিউজে বলতেছে মার্কেটটা আপে যাবে, এই কারেন্সি দুইটাতে ওই টাইমের পরে মার্কেটটা ডাউনে যাইতে শুরু করবে, ওই টাইমে মার্কেটটা ডাউনের দিকে যাইতে শুরু করবে। ওকে, তো এখন আসি, আমরা একটু চেক করব। আমরা আসি ইউরো এইউডিতে, ইউরো এইউডিতে, অর্থাৎ 6:30 যেহেতু আমরা 6:30 যাব। ওকে, ভাই আমার নেটওয়ার্ক তো ঠিক আছে, কিন্তু স্ক্রিন এত স্লো আসে কেন না ভাই? আমারও সেম হচ্ছে ভাই। আমরা কয় সেকেন্ড ভাই? 30 সেকেন্ড উপরে? সবারই কি সমস্যা হইতেছে ভাই? সবারই সমস্যা হইতেছে? না ভাই আমার ঠিক আছে। আপনি এক কাজ করেন, যাদের সমস্যা হইতেছে একটু কষ্ট করে মানে মিটিংটা করে দেন, লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন। এখন ভাই ঠিক আছে। কয়েকবার ভাই দিছি আমি ভাই, দুইবার হয় না তিনবার করছি ভাই, হয় না ভাই। তো ওয়াইফাই এরপরও হচ্ছে না ভাই। কি বলেন? এখন আচ্ছা, এখানে কয়জন? 10 জন আছেন না? 10 জনের সবারই কি এরকম প্রবলেম হইতেছে? কার 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 সমস্যা হইতেছে? কয়জনের? আমার ঠিক আছে। তা সমস্যা হলে তো সবার হওয়ার কথা, এখানে দু একজনের ঠিক থাকলে থাকবে না তো। করেন, সমস্যা নেই। না, ঠিক আছে, যদি ওর সবার সমস্যা হয় তাহলে আমি মিটিংটা ক্লোজ করে আবার জয়েন করাবো, কোনো সমস্যা নাই। এর যে আওয়াজ সেটাও শুনতে পারতেছি স্পষ্ট, কিন্তু হচ্ছে স্ক্রিন অনেক স্লো আসে। আমার ভাই 10 mbps এর উপর আছে এখনো লাইন স্পিড দেখাচ্ছে 11 mbps। আজকে আমার নেটওয়ার্ক ভালো, একদম আমি একদম সবকিছু ক্লিয়ার করে নিয়েছি, বুঝছেন? নেটওয়ার্কে কোনো সমস্যা নেই আজকে। ভাই মনে হয় মিটিংটায় কোনো সমস্যা হইতাছে, মানে সবার স্ক্রিনে। ভাই মিটিংটা ক্লোজ করে আবার দেন। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আমি দিতেছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাই। হ্যাঁ, এখন ঠিক আছে? মোটামুটি এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আমি যেটা বললাম যে আমাদের নিউজটা মেজর মেজর কারেন্সিতে যদি থাকে, মানে প্রথম যদি থাকে, প্রথম কথা হচ্ছে প্রথম যদি থাকে, নিউজটা আছে অস্ট্রেলিয়ান ডলারে, অর্থাৎ এইউডিতে। এইউডিটা প্রথমে যদি থাকে তাহলে এই ফরকাস্ট এবং প্রিভিয়াসটা আমাদের দিকে থাকবে। অর্থাৎ যদি ফরকাস্ট প্রিভিয়াস দেখে আমরা বুঝতে পারি যে মার্কেট উপরের দিকে যাবে, তার মানে তখন আমরা শুধুমাত্র এইউডি কারেন্সিটা যেই মানে প্রথমে যেটা আছে সেই সব কারেন্সিতে মূলত ট্রেড নিব। ওকে, তখন কি পার্সেন্টেজটা দেখাবে? যে যেমন এখানে দেওয়া আছে যে ইউরো ডি, তারপর সিএডি, ঠিক আছে? এখানে যেরকম যে পার্সেন্টেজ দেওয়া আছে +0.04%। দেখাতেও পারে নাও দেখাইতে পারে, এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই আমার। দেখাইতেও পারে নাও দেখাইতে পারে, কিন্তু ওইটা আমাদের মূল বিষয় না। আমাদের হইতেছে ফরকাস্ট এবং প্রিভিয়াস দেখতে হবে, বুঝতে পারছেন? এখন যেটা যদি আমাদের এই কারেন্সিতে নিউজ আসছে, এই নিউজটা যদি আপনার নিউজের কারেন্সিটা যদি পরে থাকে, অর্থাৎ আগে ইউরো দেখতেছি, পরে ওই কারেন্সিটা এইউডি কারেন্সিটা, আগে জিবিপি দেখতেছি, পরে এইউডি কারেন্সিটা, যদি এরকম থাকে তাহলে আমরা কি করব?
এটার বিপরীত দিকে বিহেভ করবে, অর্থাৎ যদি মার্কেট বলে আপের দিকে যাবে তাহলে এই দুইটা কারেন্সিতে ডাউনের দিকে যাবে। ওকে, এখন আসি যে মার্কেটটা আসলে গেছে কিনা। ওকে, এটা আমরা দেখতেছি জিবিপি এইউডি। জিবিপি এইউডি মার্কেট 6টা 30 মার্কেট ডাউনে চলে গেছে। যেহেতু মার্কেট মাইনর কারেন্সিটা পরে, যার জন্য বিপরীত দিকে গেছে, মার্কেটটা ডাউনে চলে গেছে। যদি এটা প্রথমে থাকতো এইউডিতে তাহলে মার্কেটটা এখান থেকে আপে যাওয়ার কথা ছিল, বিকজ আমাদের নিউজে বলতেছে এটা। যেহেতু পরে আছে যার জন্য মার্কেটটা এখান থেকে নিচে যাবে। এখন আসি ইউরো এইউডিতে, এটাও পরে আছে, কারেন্সিটা পরে। তো এটা তো দেখেন সেম জিনিসটা ঘটছে, 6টা 30 নেক্সট ক্যান্ডেল স্টিকটা ডাউনে চলে গেছে। এখন হিসাব করেন, আমরা যদি ওই কারেন্সি ওই টাইমে 6টা 30-এ আমরা যদি ট্রেড নিতে পারতাম, এখানে যে কয়টা কারেন্সি আছে সবগুলো হয়তো বা থাকবে না, কারণ মার্কেট সবসময় সবগুলা কারেন্সি খোলা থাকে না। সাপোজ ধরেন 4টা কারেন্সি খোলা থাকলো, 4টা তো স্বাভাবিক থাকবে, 4টা 3টা এরকম ওই টাইমে থাকলো। যেমন এই 4টা কারেন্সি কিন্তু অলওয়েজ খোলা থাকে, ইউরো এইউডিও থাকে, ইউরো সিএইচএফও থাকে, এইউডি সিএইচএফও থাকে, এউডি অ্যান্ড জেডডিও থাকে। বাট এই যে নিচের দুইটা কারেন্সির কথা আমি জানি না, এই কারেন্সিগুলো আসলে আপনার পাওয়া যায় না, কি বলে বাইনারি অপশনে পাওয়া যায় না। তো এগুলা বাদ দেন, উপরের যে 7টা কারেন্সি পেয়ার আছে, 7টার ভিতরে ধরেন আপনি 4টা পাইছেন ওই টাইমে, 6টা 30 বাজছে, পরবর্তী মিনিটে আপনি ট্রেড নিলেন এই নিউজটা অ্যানালাইসিস করে। দেখেন 1 মিনিটের জন্য, হ্যাঁ, মানে 6টা 30 বাজলো, পরের ক্যান্ডেল স্টিকে আপনি লোয়ারে ট্রেড নিলেন এইখানে। আবার যেটা এইউডি আগে যে কারেন্সিগুলোতে ওই টাইমে যেগুলো থাকবে ওই কারেন্সিতে আপনি ট্রেড নিলেন হায়ারের জন্য। দেখেন সেম টু সেম একই টাইমে আপনাকে সাথে সাথে প্রত্যেকটা কারেন্সি আপনি এখান থেকে জাস্ট তাড়াতাড়ি সবগুলো ওপেন করে নিলেন। এই 4টা ধরেন, এই 5টা ধরেন ওপেন আছে, এখন প্রত্যেকটাতে আপনি ট্রেড প্লেস করে দিলেন ওই টাইমে। 6টা 30 আপনার ঘড়িতে 6টা 30 বাজলো, এই জায়গায় খেয়াল রাখবেন, এই জায়গায় 6টা 30 বাজলো, সাথে সাথে আপনি ট্রেড প্লেস করলেন। আপনি বেশিরভাগ ট্রেডগুলো আপনি যদি 4টা ট্রেড করেন, 4টার ভিতরে 3টা উইন করবেন, এটা মাস্ট। আপনি নিউজ টাইমে ট্রেড করে দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন। এখন এটা গেল এটা হচ্ছে নিউজ টাইমের বিষয়টা। এটা তো আমরা একটা নিউজ অ্যানালাইসিস করলাম, আরেকটা নিউজ আমরা দেখব। পরের নিউজটা যদি আপনি খেয়াল করেন, পরের এই নিউজটা কোথায় আসছে? জার্মানিতে, অর্থাৎ জার্মানিতে যে কারেন্সি চলে ইউরো, ইউরো কারেন্সিতে এখন দেখেন প্রিভিয়াস ছিল 1.1%, ফরকস্ট হইতেছে 1.5%, অর্থাৎ প্রিভিয়াস থেকে ফরকস্ট হচ্ছে বেশি, তার মানে মার্কেট এখানেও আপের দিকে যাবে। বুঝতে পারছেন? এখানেও আপের দিকে যাবে। এখন আপনি কি করবেন, ওই টাইমে এই কারেন্সিগুলো, এটা কয়টার সময় নিউজ ছিল? 1টার সময়, ঠিক 1টার সময়, দুপুর 1টার সময় নিউজ ছিল। ওকে, তো আমরা এটা তাহলেও হবে, কোনো সমস্যা নেই। এই ট্রেডগুলো মূলত আপনি যদি মনে করেন যে নিউজ টাইমে ট্রেড করবেন, তাহলে আপনি পকেট অপশন ইউজ করতে পারেন। পকেট অপশনে পেন্ডিং অর্ডার ক্রিয়েট করে রাখা যায়, অর্থাৎ আপনি যদি চান যে আপনি 1 ঘন্টা পর 2 ঘন্টা পর আপনি ট্রেড করবেন, ওই টাইমে আপনি ধরেন 1টা বাজে, একটার সময় একটা নিউজ আছে, আপনি অ্যানালাইসিস করে বের করে রাখছেন যে এই টাইমে আপনার ট্রেডটা পড়া উচিত। তা আপনি কয় ডলারের ট্রেড নেবেন, ওই কোন টাইমে আপনি ট্রেড নেবেন, ওই টাইমটা দিয়ে আপনি পেন্ডিং অর্ডার করে রাখতে পারেন। তারপরে একটা যখন অটোমেটিকলি, আপনি যদি অনলাইনে নাও থাকেন তারপরেও অটোমেটিকলি ওই 1টার সময় বা যে কয়টা টাইমে আপনি সিলেক্ট করে রাখেন ওই টাইমে আপনার ট্রেডটা অটোমেটিকলি পড়ে যাবে।
আপনার ট্রেডটা কোনো ডিলে হবে না, কোনো ধরনের ডিলে হবে না, এর যে একটা পড়ে যাবে, গ্যাপ পড়বে ওরকম না। যেই টাইম আপনি ওই টাইমে ট্রেড, যে পজিশনে থাকবে মার্কেটটা ওই পজিশনে ট্রেডটা পড়বে, এটা খুবই ভালো। ভাই এই নিউজ টাইমটা কি কখনো ঘুরে নাকি যেটা দেখাবে সেটাই থাকবে? এখানে দিনের শুরুতে যেটা দেখাবে সেটাই, এখানে কোনো ঘুরবে না ওরকম ভাবে, কোনো কিছু নেই, মানে সকালবেলা যেটা দেখবো সেটাই সেটাই। রায়হান ভাই কি বলতে চাচ্ছেন বলেন রায়হান ভাই। আমি বলতে চাচ্ছিলাম ভাই এই যে পকেট অপশন নিয়ে আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি, প্রশ্নটা হচ্ছে আমি কোনো কিছু যেমন হরিজন্টাল লাইন অথবা কোনো টাইম ফ্রেম চেঞ্জ করলে সেটা হচ্ছে মানে আমি আইকি অপশন যেভাবে ওখানে ক্লিক করলে ওটা চলে যাচ্ছে, আমি কোনো জায়গায় নিয়ে ক্লিক করে বসাতে পারতেছি, কিন্তু আমি ওইটা পারতেছি না ভাই। আমি ক্লিক করলে শুধু আমার অ্যাড হইতে থাকতেছে, কিন্তু আমি ওখানে আপনারে ওই যে হরিজন্টাল যেটা হইতেছে, আপনি আইকি অপশনে আপনি এখানে ক্লিক করলে সাথে সাথে আসতেছে না, আপনাকে যে জায়গায় বসাবেন ওই জায়গায় ক্লিক করতে হইতেছে, কিন্তু এটা অটোমেটিকলি চার্টে চলে আসতেছে, আপনি ওটাকে টেনে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, এইটা ওইখানে সিস্টেম। ও মানে এইটাই আমার সমস্যা হচ্ছে বুঝছেন, যে কোনো জায়গায় টাইনে নিয়ে যেতে হবে, ওখানে অটোমেটিকলি চলে আসবে, আপনাকে ক্লিক করে দিতে হবে না, অ্যাড হবে শুধু, আপনি ওটা পরে চেঞ্জ করে নিতে পারবেন, এক এক জায়গায় আরেকটা এক এক সময় এক এক জায়গায় নিতে পারবেন। আর এই যে সেকেন্ডের যে বিষয়টা 30 সেকেন্ডের যে বিষয়টা ওইটা কি সেমই? হ্যাঁ সেম একই। আপনি এটা নিয়ে বেসিক ভিডিও কি করা আছে ইউটিউব চ্যানেলে না? বেসিক তো ভিডিও আছে মনে হয়, একটা পকেট অপশন যায় না, ওই প্লেলিস্টটাতে একটা ভিডিও আছে বিগিনার, মানে একদম আমি টাইম ফ্রেমের বিষয়, তারপর ইন্ডিকেটর কোন থেকে সিলেক্ট করবেন, হরিজন্টাল কোন জায়গায় নেবেন, এগুলা দেওয়া আছে ওখানে। ভিডিওটা মেবি আপনার প্রাইভেট করাই নাকি আমি সঠিক জানি না, আপনার আমি লিংক দিয়ে দেবনি। আচ্ছা ভাই একটু গ্রুপে লিংক দিয়ে দিন। ওকে ঠিক আছে ভাই। তরিকুল ভাই, জি দিতাম কিন্তু ওইটা বুঝি না দেখে লক দিয়ে নেই। আচ্ছা ঠিক হ্যালো আছে, তরিকুল ভাই। জি বলেন। ভাই আমি একটা ভিন্ন বিষয়ের কথা বলতে চাচ্ছি কি বুঝছেন, কারো কাছে যদি আপনার কাছে মানে ওয়েব মানির ভেরিফিকেশন যেটা আছে পাসপোর্ট দিয়ে করে ওইটা ভিডিওটা আসলে আমার একটু দিলে ভালো হতো। নাই ভাই আমার কাছে নাই, অনেক প্রবলেম হইতেছে। আমি ভেরিফাই করছি ভাই অনেক আমি দিন আগে ওইটা তো। ওইটা আপনাকে দিয়ে দেব না, আমার কাছে একটা ভিডিও লিংক আছে, ওইটা দিব না, এটা ফিল করে নিতে পারবেন, যেটা থেকে আমি করছি। জি জি, ওই যে ভাই আছে। আচ্ছা ঠিক আছে ভাই, দিল অনেক ধন্যবাদ। ওয়েব বানিং করতে হচ্ছে সম্ভবত এনআইডি কার্ড লাগবে, তাই ফুল কাজটা করলে মানে যাই হোক, কাজটা আপনার এখন এই যে আচ্ছা, ঠিক আছে কাজে ক্লাস করা হোক। ভাই বলতেছিলেন ওগুলো আপনারা চাইলে গ্রুপে আলোচনা করে নিতে পারবেন। জি জি ওইটা পরে আমারও দিয়ে দেন ভাই। ওকে, আচ্ছা ভাই, যেটা আমি সবাই ছিলাম আমার লগে আলোচনা যেটা ছিলাম আর কি, এখন দেখেন আমরা ইউরোতে নিউজ পাইছি, ইউরো কারেন্সিতে, এখানেও কিন্তু সেম জিনিসটা আমাদের ঘটবে, অর্থাৎ ইউরো কারেন্সিটা প্রথমে থাকতে হবে, ইউরো কারেন্সিটা প্রথমে থাকতে হবে। ইউরো কারেন্সিতে গুলো মূলত প্রথমেই থাকে, বাট যদি কোনো সময় থাকে পরে থাকে তাহলে ওইটাতে আপনার ডাউনে যাবে। ডাউনে যাবে, বিপরীত দিকে যাবে। যদি এখানে থাকে আপের দিকে যেহেতু যাবে, তো যদি ওইটা ইউরোটা পরে থাকতো তাহলে ওইটা ডাউনের দিকে যাইতো ওই কারেন্সিতে। এখন আপনি এটা চেক করলেও বুঝতে পারবেন, একটা সময় যে নিউজটা আছে এটা আমরা দুইটা শুধু চেক করব, বিকজ প্রত্যেকটা একদম ম্যাজিকের মতো কাজ করবে, এখানে কোনো বিষয়ই নাই, আপনার লসের চান্স খুবই কম। মানে আমি 10টা যদি 10টার ভিতর তো আমরা 8টা তো ইন থাকবো নাকি? 8টা 7টা তো ইন থাকবো, তাহলে তো ভাই আমরা সারাদিন বসে বসে নিউজ চ্যানেল দেখলেও চলে। আপনার শুধু নিউজ আচ্ছা টাইম ভাই, এখানে করতে পারবেন? ক্যান্ডেলস্টিকের কি কোনো বিষয় আছে নাকি এগুলোর ভিতরে? এখানে না না না, এখানে অন্য কোনো বিষয় নেই। আবার নেটওয়ার্ক ওকে, আপনার নেটওয়ার্কের সমস্যা করতেছে, এখন আমি স্ক্রিন ঠিকঠাক করে দেখতে পারতেছি, নেটওয়ার্ক বেশি কারণে দেখতে পাই না তোকে। আমারও ভাই ঠিক হয়ে গেছে গা। না নেটওয়ার্ক ঠিকই থাকে, এখন আমার এখানে এমন একটা প্রবলেমে পড়ছি ভাই, নেটওয়ার্ক খুবই খারাপ। ভাই কোন সিম চালান? আমি তো ভাই এখন কালকে গ্রামীণ চেষ্টা করছি, গ্রামীণ তো হয় না, আজকে বাংলা লিঙ্ক দিয়ে দিছি, বাংলা লিঙ্ক মোটামুটি কাজ করতেছে আর কি। আপনাদের শহর বাংলা কোনটা লিঙ্ক ভাই? আজকে স্পিড ভালো আছে। বিলকুল ভাই, জি, শহর কোনটা আপনাদের? শহর হচ্ছে শেরপুর। তো ওইখানে একটা ক্লাস কিনে নেন, অথবা জায়গা কিনে এখানে বাড়ি করেন, তাহলে তো ক্লাস করতে আমাদের সুবিধা হবে। না না ঠিক আছে, গ্রামে থাকতে ভালো লাগে ভাই। আমি তো আসলে এখানে থাকি না, আমি এখানে থাকি না, আমি এই যে লকডাউনের কারণে বাসায় চলে আসতে হয়েছে, এছাড়া নয়তো অন্য জায়গায় থাকতাম।
শহরে থাকা হয় আর কি। সো এইখানে তো আসছি যে লকডাউন এই পরিস্থিতিতে মনে করেন যে বাসায় চলে আসতেছে সবারই। তরিকুল ভাই, জি রাহেন ভাই, হ্যালো, সরকার কিছুদিন আগে যে ঘোষণাটা দিছে 10 লক্ষ ফ্রিল্যান্সারদেরকে একটা কি কার্ড দিবে না অন্য কি একটা করবে, ওইটা তো তাদেরকে NID যারা card যাদের বিয়ে হয় না ভাই, যাদের বিয়ে হয় না তাদের জন্য, বিয়ে করতে পারে না ফ্রিল্যান্সাররা, পরিচয় করে না তাদের জন্য। ভাই বুঝছি বাড়ি ভাই। গাড়ি সবাই দিব, বাড়ি গাড়ি সবাই দিয়ে দিব, যে আলাপ করেন সরকারের সাথে। না না, আচ্ছা এটা তরিকুল একটা ভাই, জিনিস আরেকটা কথা ছিল আপনার সাথে ভাই, জি সেটা হচ্ছে ভাই, আপনি কি কথা গুছিয়ে বলার জন্য কি কোনো ক্লাস করছিলেন নাকি ভাই? না ভাই, কেন? আমি ভাই বহু চেষ্টা করি যে আপনার মতো গুছিয়ে বলতে, কিন্তু গুছিয়ে ভাই আমার কথা হয় না, আটকে যায়। আপনি যেভাবে লাইভে একদম গুছিয়ে বলেন, এটা মানে সম্ভব হচ্ছে না কোনোভাবে, এই জন্য আমি ভাই এটা আসলে হয়েছে কি যে ইউটিউবে ভিডিও আপলোড করতে বললে, যেমন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও লাইভে, যেমন আমি ট্রেড করতেছি পাশাপাশি এক্সপ্লেন করতেছি, তারপরে কোনো একটা ভিডিও বানালে আমার সময় লাগে না, বেশি সময় লাগে না, আমি জাস্ট শুরু করি শেষ। ভিডিও তো এডিট করা যায়, কিন্তু এখানে তার এডিটের কোনো অপশন না, আপনি তো লাইভ বলতেছেন আমাদের সাথে, তাই না? হ্যাঁ সেটাই। আমি এইটাই না ভাবলাম। আমার ভিডিও কোনোটা এডিট না, আমি হয়তো ওই যে নাম তারপরে ইটি যেগুলা কি বলে নাম্বার টাম্বার হয়তো বা এডিট করে পরে লাগানো হয়, কিন্তু এমনিতে সবগুলা লাইভেই করা হয় আর কি। তো এটা সমস্যা না, এটা এক একজনের এক এক রকম, আপনার প্র্যাকটিস করেন আপনিও পারবেন। ওকে, যেটা বলতেছিলাম আর কি। তো দেখেন এখানে আমাদের নিউজে বলতেছিল একটার সময়, আমাদের মার্কেট অ্যানালাইসিসে যাই, তারপরে 4 তারিখের ইউরো নিউজটা আমরা যদি খেয়াল করি, এখানে একটার সময় যে নিউজটা আসছে সেটাতে বলতেছে যে মার্কেট ফরকাস্ট আপের দিকে যাবে, মার্কেটটা আপের দিকে যাবে, ফরকাস্ট এবং প্রিভিয়াস দেখে আমরা বুঝতে পারলাম। তো যেহেতু আপের দিকে যাবে, তো আমরা ট্রেড নিব হায়ারের জন্য। এখন আপনি দেখেন 1টা বাজে, এই যে 13টা, একটার সময় সবগুলো উইন ভাই। উইন। পরের ক্যান্ডেলস্টিকে আপনি যদি ট্রেড নিতেন উইন। তারপরে ইউরোতে যদি দেখি এইখানে উইন, ইউরো জেপিওয়াই যদি দেখি এইখানে লস হয়েছে। বাট দীর্ঘ টাইমের জন্য মার্কেটটা উপরের দিকে চলে গেছে, দীর্ঘ টাইমের জন্য, বিকজ মার্কেট যেহেতু আপ ট্রেন্ড মানে যাবে, আপ ট্রেন্ড যাবে, এটা ওটার একটা কিন্তু এখানে দেখেন লস হয়েছে, কিন্তু সমস্যা নেই তো, আমাদের যদি 3টা ট্রেড নেই, একটা লস হয়, তারপর কিন্তু আমরা উইন মানে প্রফিট থাকতেছে। ভাই এখানে একটা কথা ছিল, জি বলেন। দেখেন ইউরো জিপিওয়াই এটা কিন্তু কোনো সংখ্যাই দেয় না, মানে মাইনাস না প্লাস কিছুই দেয় না, সেক্ষেত্রে মনে হয় এটা লসের সংখ্যা। না 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 ভাই, এইখানে মানে confusion এটার ছিল, উপরে আপনারা কোনো এটা ডিফারেন্ট নাই, এটার উপরে না, এটার উপরে না, এই ফরকাস্ট এবং প্রিভিয়াস এর উপরে, বুঝছেন? এটার উপরে না, এটা পরবর্তী, এটা যে কোনো সময় চেঞ্জ হইতে পারে, বুঝছেন? এখন কারেন্ট প্রাইস অনুযায়ী এটা দেখাইতেছে আমার যতটুকু মনে হয়। তারপরে একটাই আসি, আচ্ছা তারপরে এটা কোন একটা কারেন্সি, ওটা আমরা না দেখি, ওইগুলো কারেন্সি নাই আমাদের এখানে। তারপরে জার্মানিতে আরেকটা নিউজ আসছে, এটা 2:30 এই নিউজটা ওপেন করি। এইখানে একটা জিনিস আপনি খেয়াল করেন, প্রিভিয়াস দেওয়া আছে, এই জিনিসটা আমি খুঁজতেছিলাম, প্রিভিয়াস দেওয়া আছে কিন্তু ফরকাস্ট দেওয়া নাই, প্রিভিয়াস দেওয়া আছে কিন্তু ফরকাস্ট দেওয়া নাই। এখন আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে আসলে মার্কেটটা উপরের দিকে যাবে নাকি ডাউনে যাবে, বুঝতে পারতেছি না, কারণ প্রিভিয়াস দেওয়া আছে, মানে আগে কি আসছিল সেটা দেওয়া আছে, ভবিষ্যতে কি হবে, অর্থাৎ এই নিউজটা চলার পর, নিউজটা আসার পর কি হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তার মানে কি, এটা কনফিউশন, এখানে একটা কনফিউশন আছে, যার জন্য এই নিউজটা আমরা অ্যাভয়েড করব, এই নিউজটা আমরা অ্যাভয়েড করব, কারণ হইতেছে এই ফরকাস্ট এবং প্রিভিয়াস, শুধু প্রিভিয়াস দেওয়া আছে, ফরকাস্ট দেওয়া নাই। অর্থাৎ যারা এক্সপার্ট, যারা অ্যানালাইসিস করছে এই নিউজটা, তারা এই জিনিসটা করতে পারে নাই, অ্যানালাইসিস করে বের করতে পারে নাই যে এই নিউজটাতে আসলে মার্কেটটা আপের দিকে যাবে নাকি ডাউনের দিকে যাবে, এটা অ্যানালাইসিস করতে পারে নাই, বুঝতে পারছেন? সো এই জায়গায় আমরা কি করব, এটাকে টোটালি অ্যাভয়েড করব। এখন কথা হচ্ছে, আপনি নিউজ টাইমে এই নিউজগুলোতে আপনি কিভাবে এটার একটা গুরুত্ব আপনাকে দিতে হবে যে এই নিউজ টাইমে আপনি আসলে ট্রেড করবেন নাকি করবেন না। এখন আসি
তিন ধরনের নিউজ আছে। একটা হইতেছে আমি এর আগেও বললাম মিডিয়াম ইম্পর্টেন্সি, দুই নাম্বার হচ্ছে সরি লো ইম্পর্টেন্সি, মিডিয়াম ইম্পর্টেন্সি এবং হাই ইম্পর্টেন্সি। আমাদের মার্কেটে তিন ধরনের নিউজ আসে। লো ইম্পর্টেন্সি যে নিউজগুলা সেগুলাতে মূলত মার্কেটে খুব বেশি ইফেক্ট পড়ে না, অনেক সময় পড়তেও পারে বাট বেশিরভাগ টাইম কোনো ইফেক্ট পড়ে না, অর্থাৎ মার্কেট খারাপ হয় না। খারাপ বলতে আমরা তো জানি যে বড় বড় ক্যান্ডেলস্টিক, ভলাটিলিটি হাই, তারপরে ডোজি ক্যান্ডেলস্টিক বেশি, তারপরে বড় বড় উইক, এরকম হওয়ার চান্সটা খুবই কম থাকে যদি আপনার মার্কেটের আপনার কি বলে লো ইম্পর্টেন্সি থাকে, ভলাটিলিটিটা। এই যে এখানে দেখেন ভলাটিলিটি মিডিয়াম ইম্পর্টেন্সি। মিডিয়াম ইম্পর্টেন্সি অর্থাৎ এখানে দুইটা ডট দেওয়া থাকবে, আর যেটা হাই ইম্পর্টেন্সি সেটা তিনটা ডট দেওয়া থাকবে। এখানে খেয়াল করেন তিনটা ডট দেওয়া আছে, তার মানে এটা হাই ইম্পর্টেন্সি। যদি একটা ডট দেওয়া থাকে সেটা হইতেছে লো ইম্পর্টেন্সি, যেটা মূলত আপনার আইকিউ অপশনের যে চার্টটা আছে ফরেক্স ক্যালেন্ডার, এখানে একটা ইম্পর্টেন্সির মানে লো ইম্পর্টেন্সির ইগুলা নিউজগুলা দেখায় না, যার জন্য নিউজগুলা কম দেখাইতেছে। অর্থাৎ শুধু মিডিয়াম ইম্পর্টেন্সি যেগুলা দুইটা ডট দেওয়া আছে আর তিনটা ডট দেওয়া আছে সেগুলাই মূলত দেখানো হয় আইকিউ অপশনে। বাট আপনি যদি ফরেক্স ফ্যাক্টরি কিংবা আপনি investing.com-এ যান তাহলে এখানে সবগুলা নিউজই দেখতে পারবেন। যেমন দেখেন এখানে একটা স্টার, তার মানে এটা লো ইম্পর্টেন্সি। এই নিউজ টাইমে আপনি চাইলে মার্কেট অ্যানালাইসিস করে আপনার যে ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্ন আছে, প্রাইস অ্যাকশনের যে প্যাটার্নগুলো আছে, কি লেভেল, তারপরে এসএনআর লেভেল, কন্টিনিউশন সাইন, এগুলো দেখে আপনি ওই টাইমে ট্রেড করতে পারেন, কোনো সমস্যা নাই। বেশিরভাগ টাইম কোনো সমস্যা হয় না, মার্কেট খারাপ থাকে না, তখন আপনি ওই লো ইম্পর্টেন্সি যে ট্রেড টাইমটা আছে ওই টাইমে আপনি ট্রেড নিতে পারবেন। জি বলেন। এই নিউজ টাইম রিলিজ হওয়ার কতক্ষণ পর্যন্ত মার্কেটে প্রভাব থাকে? নিউজ টাইমে এটা আসলে ওরকম ভাবে বলা যায় না, আপনার 30 মিনিট অথবা সর্বোচ্চ 1 ঘন্টা থাকতে পারে। আপনাকে কমপক্ষে 30 মিনিট 20 মিনিট আপনাকে ওয়েট করতে হবে, তারপরে মার্কেটে এসে দেখবেন যে মার্কেটের ভলাটিলিটি, আমরা তো বুঝতে পারবো যে মার্কেট এখন কোন মুভমেন্ট করতেছে, কিরকম মুভমেন্ট দিতেছে, মুভমেন্ট করতেছে কিরকম, মার্কেটটা কি হাই ভলাটিলিটি নাকি মিডিয়াম ভলাটিলিটি, আর ক্যান্ডেলস্টিকগুলোর সাইজ কেমন, তারপরে উইকগুলো কতটুকু, এগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে না এখন মার্কেটটা ঠিকঠাক আছে। কমপক্ষে 20 মিনিট থাকে, এটা 20 মিনিট 30 মিনিট 40 মিনিট হইতে পারে, 1 ঘন্টাও হইতে পারে। শরীফুল ভাই, জি বলেন। আপনার এই আমাদের ফোনে তো বলছেন ওই যে আপনার আইক অপশন থেকে ওই জায়গায় দেখা যাবে না, ঠিক আছে, ওইটা ওই অপশনটা আসে না। জি। তো এই ক্ষেত্রে ওই এই জায়গায় থেকে কিভাবে দেখুন কোন জায়গা থেকে কত পার্সেন্টেজ হাই যেতে পারে এগুলা? এই যে এখানে মানে আপনার এখানে, হ্যাঁ এখানে আপনি দেখতে পারবেন। এই যে দেখেন মাইক্রোফোন নেই, ফরকাস্ট প্রিভিয়াস। আচ্ছা এখানে দেখেন এইউডি ক্যাট, সরি এইউডিতে একটা নিউজ ছিল না জি ভাই, যেটা আমরা দেখছিলাম, কই ইউরো ইয়া দেখছিলাম আইকিউ অপশনে, সেম জিনিসটাই কিন্তু। এই যে ফরকাস্ট প্রিভিয়াস, দেখছেন সবকিছু কিন্তু মিল আছে। সো এইখানে এই জিনিসটা দেখে আমরা অ্যানালাইসিস করব, যেগুলাতে ফরকাস্ট এবং প্রিভিয়াস যে কোনো একটা দেওয়া থাকবে না, মানে অনেক সময় মানে বেশিরভাগ টাইম ফরকাস্ট দেওয়া থাকবে না। এই যে এখানে দেখেন ফরকাস্ট দেওয়া নাই, তার মানে এইগুলা নিউজে আমরা মার্কেটে অ্যাভয়েড করব, ওই যে ওই টাইমটাতে আমরা মার্কেটে আসবো না, ট্রেড করব না। বুঝতে পারছেন ভাই? যদি ফরকাস্ট দেওয়া থাকে প্রিভিয়াস দেওয়া না থাকে তাহলে ওই ক্ষেত্রে কি? ফরকাস্ট দেওয়া থাকবে না, প্রিভিয়াস দেওয়া থাকবে, কারণ প্রিভিয়াস কারেন্ট প্রিভিয়াস যে প্রাইসটা থাকে সেটা কিন্তু আমরা জানতে পারি, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু অনেক সময় জানা যায় না, সম্ভব হয় না। বুঝছি ভাই। বুঝছেন? সব প্রিভিয়াস প্রাইসটা অলওয়েজ দেওয়া থাকবে। অনেক সময় দুইটাই নাও থাকতে পারে, যেমন এই যে এখানে এই নিউজটাতে দুইটাই নেই।
সো এইগুলাতে অ্যাভয়েড করব। এটার মিডিয়াম ইম্পর্টেন্সি নাকি হাই ইম্পর্টেন্সি সেটা দেখতে হবে। যদি লো ইম্পর্টেন্সি হয়, যেমন একটা স্টারের যদি হয়, তাহলে এই জায়গায় আমরা এগুলাকে ইগনোর করে আমরা মার্কেটে ট্রেড নিতে পারবো। আমাদের যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি আছে সেইগুলো ডিপেন্ড করে আমরা মার্কেটে ট্রেড নিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মিডিয়াম ইম্পর্টেন্সি এবং হাই ইম্পর্টেন্সি থাকে, প্রথমে মিডিয়াম ইম্পর্টেন্সিটা শেষ করি, তারপরে হাই ইম্পর্টেন্সিতে আসতেছি। মিডিয়াম ইম্পর্টেন্সি অর্থাৎ দেখেন 19টা অর্থাৎ 7টা 30-এ, কালকে 7টা 30-এ অনেকগুলা নিউজ ছিল, অনেকগুলা নিউজ ছিল ইউএসডিতে 7টা 30-এ একই টাইমে। মার্কেটটা প্রচুর খারাপ ছিল। আমি যদি না উঠে যেতাম তাহলে হয়তো বা আমি অনেক লস করে ফেলতাম। সো যারা কালকের মার্কেটে ট্রেড করছে আমি দেখছি মার্কেট প্রচুর খারাপ ছিল, এত এত বড় বড় মুভ ছিল। আমি ওই টাইমে 7টা 30 যখন বাজে তখন মার্কেটেই ছিলাম। তো ওই টাইমে একই টাইমে দেখেন, একই টাইমে কিন্তু নিউজ আছে, হাই ইম্পর্টেন্সি আছে, প্লাস লো ইম্পর্টেন্সি আছে, প্লাস মিডিয়াম ইম্পর্টেন্সি আছে। একই টাইম দেখেন 19টা 30, 19টা 30, 19টা 30 একই টাইমে এই প্রত্যেকটা নিউজ। এইখানে আমরা কোনটা ধরবো? এইখানে টোটালি হাই ইম্পর্টেন্সি, বিকজ হাই ইম্পর্টেন্সি নিউজ আসে এই টাইমে। তো প্রথমে আমি নিউজ মিডিয়াম ইম্পর্টেন্সিটা শেষ করবো, তারপর হাই ইম্পর্টেন্সি। মিডিয়াম ইম্পর্টেন্সি যদি এক টাইমে, যেমন ধরেন এই যে উপরে ইউরোতে একটা নিউজ আছে 14টা 30-এ, এই টাইমে মিডিয়াম ইম্পর্টেন্স 2টা স্টারের একটা নিউজ। তো এই নিউজটা যখন থাকবে, আপনি তো ফরকাস্ট এবং প্রিভিয়াস যদি পান, দুইটা যদি পান, তাহলে তো আপনি অ্যানালাইসিস করে একটা ট্রেড নিলেনই। তারপরে এখন আপনি চাচ্ছেন যে আপনার যে রেগুলার স্ট্র্যাটেজি আছে, যেমন আপনি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, তারপরে হইতেছে প্রাইস অ্যাকশন, যে ওই ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ভিতরে যে প্রাইস অ্যাকশনগুলো আছে সেই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করে মার্কেটে ট্রেড নিব। তো তখন আপনাকে যেটা করতে হবে, মিডিয়াম ইম্পর্টেন্সি যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে মার্কেটে একটু ওয়েট করতে হবে। ওয়েট করে আপনি মার্কেট দেখবেন যে আসলে মার্কেটটা কি উপরের দিকে যাচ্ছে, আর কি মার্কেটটা কি খারাপ হয়ে আসতেছে নাকি ভালোর দিকে আছে, এই জিনিসটা আপনি একটু আমাদের সাইকোলজি কাজ করতেছে কিনা এই জিনিসটা ভালো করবেন। আর কথা হইতেছে ওই টাইম থেকে 5-10 মিনিট আপনি একটু ওয়েট করেন। ওয়েট করে ওই টাইমে আপনি কি করবেন যে আপনার মার্কেটটা ভোলাটিলিটিটা কতটুকু হাই হয়েছে নাকি লো যাইতেছে বা মিডিয়াম যদি থাকে তাহলে আপনি ট্রেড নিতে পারবেন। আর ক্যান্ডেলস্টিকের সাইজগুলো কেমন হচ্ছে, অর্থাৎ টোটাল কথা হইতেছে, এক কথা হইতেছে মার্কেট ভালো আছে কিনা সেটা আমাদেরকে ওই টাইমে চেক করতে হবে। ওকে, যদি মার্কেট ভালো থাকে তবে আমরা ট্রেড নিব, আদারওয়াইজ আমাদের ট্রেড নেওয়ার কোনোই প্রয়োজন নেই। ওই টাইমে অ্যাভয়েড করবো, মার্কেট থেকে 10-15 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমরা বের হয়ে গেলাম। ওকে, এখন আসি, এটা তো গেল বিষয়। এখন জিবিপি ইউএসডি হাই ইম্পর্টেন্সির একটা নিউজ 5টা 30-এ। একই সাথে আরেকটা নিউজ আছে মিডিয়াম ইম্পর্টেন্সি, সেটাও 5টা 30-এ, সরি 15টা 30-এ, 15টা 30-এ, এটাও 15টা 30-এ, অর্থাৎ 3টা 30। এখন 3টা 30-এ তো এটা নিউজ। এখন আমরা এই যে এখানে হাই ইম্পর্টেন্সির নিউজ ফরকাস্ট এবং প্রিভিয়াস দেখতে পারতেছি। এখানে দেখেন ফরকাস্ট এবং প্রিভিয়াস আমাদের কি কি বলতেছে। এটা ফরকাস্ট, সরি এটা প্রিভিয়াস, আপনি খেয়াল করেন, দাঁড়ান দেখাইতেছি। ওকে, এটা হইতেছে প্রিভিয়াস, এটা ফরকাস্ট। আপনারা অ্যানালাইসিস করেন মার্কেটটা কোন দিকে যাবে, ডাউনে যাবে ভাই। কেন ডাউনে যাবে, ডাউনে যাবে ভাই, কেন ডাউনে যাবে বলেন। হ্যাঁ সেটাই, যেহেতু প্রিভিয়াস হইতেছে 53, ফরকাস্ট হইতেছে 52, অর্থাৎ মার্কেট 1% নিচে যাবে, অর্থাৎ নিচের দিকে যাবে। 53 থেকে 52 হবে, তার মানে মার্কেটটা নিচে যাবে। ওই টাইমে মার্কেটটা নিচের দিকে যাবে। এখন আপনি খেয়াল করেন, যদি এই নিউজটা, এইখানে যে একটা নিউজ দেখতেছেন মিডিয়াম ইম্পর্টেন্সি, একই টাইমের নিউজ, এইখানে কিন্তু ফরকাস্ট প্রিভিয়াস কোনোটাই দেওয়া নাই। যদি সাপোজ দেওয়া থাকতো, এখন ধরেন কিরকম দেওয়া থাকতো, ধরেন এইখানে আপনার
1.2 জি বলেন ভাই, আপনাকে বলেন এইসব। ওকে ঠিক আছে। এইখানে আপনার প্রিভিয়াসটা হইতেছে 2। আস্তে ভাই, নয়েজ খাদ ওকে ভাই কি ঘুম আসতেছে নাকি? এখানে দেখেন ভাই দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। প্রিভিয়াস হইতেছে 2, ফরকাস্ট হইতেছে 1.2। তার মানে কি মার্কেটটা নিচের দিকে যাবে, 1 থেকে কমবে, 0.8 কমবে, অর্থাৎ মার্কেটটা নিচের দিকে যাবে। একই টাইমে যদি আমরা দুইটা নিউজ একই রকম পাই, তাহলে আপনি কনফার্ম থাকেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা প্রত্যেকটা কারেন্সি, যেমন জিবিপি পেয়ারের যতগুলা কারেন্সি আছে প্রত্যেকটাতে আপনার মার্কেটটা নিচের দিকে মুভ করবে, প্রত্যেকটাকে নিচের দিকে মুভ করবে। আর জিবিপি যদি পরে থাকে, এটা তো আমি আগেই বললাম যে যদি আগে থাকে তাহলে নিচের দিকে যাবে, এই নিউজের যে ইফেক্ট আছে সেটা টোটালি এটার উপর পড়বে। আর যদি পরে থাকে, যেমন ইউরো জিবিপি থাকে, ইউরো যদি আগে থাকে জিবিপি যদি পরে থাকে, তাইলে ওইখানে বিপরীত দিকে বিহেভ করবে। অর্থাৎ এখানে যেহেতু আমরা দেখতেছি মার্কেট নিচের দিকে যাবে, ওই কারেন্সি পেয়ারে মার্কেটটা উপরের দিকে যাবে ওই টাইমে, বুঝছেন? এখন আসি আরেকটা জিনিস এখানে ঘটতে পারে, একই টাইমের নিউজ, এইখানে 5, এইখানে 4, অর্থাৎ নিউজটা তো সম্ভবত এটা 54 হয়ে গেছে, নিচে না গিয়ে সম্ভবত উপরে গেছে। কোনটা এটা? না না না, কারেন্ট প্রাইস পরের ক্যান্ডেল, আমাদের কথা হচ্ছে পরের ক্যান্ডেলস্টিকটা নিচে যাবে। এখন পরের ক্যান্ডেলস্টিকটা আমার যতটুকু আইডিয়া আছে, পরের ক্যান্ডেলস্টিকটা বেশিরভাগ কারেন্সি পেয়ারে নিচে গেছে। এখন পরে মার্কেটটা ওখান থেকে আবার উপরে গিয়ে যাইতেও পারে, অ্যাকচুয়ালি কোন দিকে গেছে সেটা তো আমরা জানি না, মার্কেট ডিরেকশনটা সবসময় যে সঠিক থাকবে তা না, কিন্তু বেশিরভাগ টাইম পরবর্তী ক্যান্ডেলস্টিক। মিউট করে দেন ভাই, আপনার কথা কথা বেশি আছে। আচ্ছা, এটা আপনার পরবর্তীতে কত দূর পর্যন্ত যায় সেটা আমরা তো আর জানি না, মার্কেট অনেক সময় ভুল দিকেও যাইতে পারে, স্বাভাবিক, বিকজ আমাদের মতো মানুষই তো এখানে অ্যানালাইসিস করে যে এই নিউজের কারণে মার্কেট কোন দিকে যাবে, সো ভুল হইতেই পারে। তো এখন দেখেন একই টাইমে যদি একটা নিউজে বলতেছে, নিচের নিউজটাই বলতেছে যে মার্কেট নিচের দিকে যাবে, আর উপরের নিউজে যদি ফরকাস্ট এবং প্রিভিয়াস থাকতো তাহলে যদি এরকম থাকতো, যেমন এটা 4 এটা 5, তার মানে প্রিভিয়াস থেকে ফরকাস্ট বড়, মার্কেটটা উপরের দিকে যাবে। একই টাইমে মার্কেট নিচের দিকে, নিচের নিউজটা বলতেছে মার্কেট নিচের দিকে যাবে, ওই একই টাইমে উপরের নিউজটা বলতেছে মার্কেটটা উপরের দিকে যাবে। তো এই রকম যদি কোনো সিচুয়েশন ঘটে তাহলে আপনি ওই জায়গায় অ্যাভয়েড করবেন, ট্রেড অ্যাভয়েড করবেন, এবং আপনি নিশ্চিত থাকেন ওই টাইমে মার্কেট খারাপ যাবে, কারণ ওই টাইমে আনপ্রেডিক্টেবল থাকবে মার্কেট যে কোনো দিকে মুভ করতে পারে, এটা হতে পারে আপের দিকে, হতে পারে ডাউনের দিকে, যে কোনো একটা দিকে মুভ করবে মার্কেট, ওই টাইমে একদম অস্থির হয়ে যাবে। সো ওই রকম সিচুয়েশনে আমরা ট্রেড নিব না। আপনি যদি খেয়াল করেন নিচের দিকে যদি আমরা একটু আসি, যদি হয় 3 স্টার আর 1 স্টার আর 2 স্টার হয় তখনও কি সেম হবে? এখানে যদি 1 স্টারও থাকে তারপরেও আমাদেরকে অ্যাভয়েড করাটা বেটার হবে, বিকজ আমরা কনফার্মেশন নিব। যেমন একই টাইমে 3টা নিউজ আছে, 3টা নিউজ যাতে তিনোটাই একদিকেই বলে, যে ধরেন মার্কেট নিচের দিকে যাবে, 3টা নিউজই যেন নিচের দিকে যাওয়ার কথাই বলে। একটা যদি বিপরীত দিকে আচরণ করে তাহলে ওইখানে আমরা ওই ট্রেডটা অ্যাভয়েড করবো। এখানে 1 স্টারের বিষয়টা একটু পরে আসতেছে, বিকজ 1 স্টারের সময় নিউ মার্কেটটা ওরকম ভাবে আমাদের করে না, কি বলে, ইফেক্ট করে না মার্কেটে ওই নিউজটা, কিন্তু 2 স্টার এবং 3 স্টারের নিউজগুলা অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলো আপনাকে চেক করতেই হবে। এখন দেখেন আমরা যদি একটু খেয়াল করি, একই টাইমে 7:30-এ অনেকগুলা নিউজ ছিল ইউএসডিতে। এখন আমরা এইখান থেকে যদি খেয়াল করি, প্রথম নিউজ ছিল এইটা 4 থেকে 3, মার্কেট নিচের দিকে যাবে,
এটা নিচের দিকে যাওয়ার জন্য আমাদেরকে বলতেছে এই নিউজে। তারপরের নিউজ হচ্ছে নিউট্রাল, অর্থাৎ সমান সমান একই রকম। তো এটা বাদ দিলাম। এটা দেখেন 0.1%, 0.1%, মানে অ্যানালাইসিস করে বুঝতে পারছে যে ওইটা এই নিউজটা খুব একটা ইফেক্টিভ করবে না, মার্কেটটা সমান সমানই থাকবে। ওকে, তো এটা গেল। তারপরে আসি এই নিচেরটা, এটাও সমান সমান। সো সমান সমান হলে কোনো সমস্যা নেই, এগুলাতে নাই, এগুলো কোনো সমস্যা না। এগুলো সমস্যা না বলতে এই টাইমটাতে মার্কেট খারাপ থাকবে, কারণ আনপ্রেডিক্টেবল, ফরকাস্ট বলা যাইতেছে না, ফরকাস্ট কোন দিকে যায় মার্কেট বলা যাইতেছে না। একটা নিউজ আসছে, এখন মার্কেটটা কি আপেই যাবে নাকি ডাউনে যাবে, পজিটিভ নাকি নেগেটিভ ধরা যাইতেছে না। সো সেই সময় মার্কেটটা খারাপ থাকবে। এবং আমি কালকে প্রমাণিত মার্কেটে আমি ছিলাম 7:37 ওই টাইমে, 7:30 থেকে 8টা পর্যন্ত আমি ছিলাম। তো মার্কেট প্রচুর খারাপ ছিল ইউএসডির কারেন্সি পেয়ারে। ওকে, তো এখন আসি 33 থেকে 43, এখানে কি বলতেছে, মার্কেটটা উপরে যাবে না? 33 থেকে 43 অর্থাৎ উপরের দিকে যাবে মার্কেট। দেখেন একই টাইমের নিউজ, এইখানে বলতেছে নিচের দিকে যাবে, এখানে বলতেছে উপরের দিকে যাবে। তো আপনি যদি এরকম কোনো সিচুয়েশন পান, একই টাইমে, টাইমটা দেখবেন, একই টাইমে যদি এরকম নিউজ আপনি পান, বিপরীতমুখী নিউজ পান, একটাই বলতেছে আপে যাবে, একটাই বলতেছে ডাউনে যাবে, অ্যাভয়েড করেন, জাস্ট অ্যাভয়েড করেন। মার্কেট থেকে আপনি 2-3 ঘন্টা না, কমপক্ষে 1 ঘন্টার জন্য বের হয়ে যান। ওইরকম সিচুয়েশন আপনার ট্রেড করার দরকার নেই। আর আপনি আসেন 30 মিনিট চাইলেও, আপনি এটা তো আসলে ওরকমভাবে বলা যায় না যে কয় মিনিট থাকবে নিউজটা, ইফেক্ট কতটা সময় থাকবে। আপনি মার্কেটে আসেন, কমপক্ষে 20-30 মিনিট পরে আসেন, আসার পরে মার্কেট চেক করেন, যদি ভালো থাকে আপনি ট্রেড করেন, আদারওয়াইজ ট্রেড করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো এটা গেল বিষয় নিউজ টাইমের। আপনি এই নিউজ টাইমের উপর ডিপেন্ড, এটা কি 100% কাজ করার মতো, মানে শিওর শটের মতো একটা কাজ করে? শিওর শটের মতো, আমি বললামই তো শিওর শট। আপনি দেখলেন না মার্কেট, তো আমরা দেখাইলাম, সরাসরি দেখাইছি কোন ধরনের। ভাই দেখছি, মানে শিওর শটের একটার ভিতরে এটা পড়ে, এইটা একটা পরে, হ্যাঁ এইটা একটা পরে। আপনার সবচেয়ে বেটার হয় এই সিগন্যালে যদি আপনি ট্রেড করেন, আপনি দেখবেন নিউজ টাইম হইতেছে। আমি নিউজ টাইম মূলত ওইভাবে ভিডিও করে রাখা নাই, আমি ট্রেড করছিলাম 2-3 দিন ট্রেড করছি। আগে আমি ট্রেড করতাম না, মানে এই নিউজ টাইমের উপরে আমি যখন ক্লাস নিছি ভাবলাম যে একদিন ট্রেড করি। একদিন ট্রেড করছিলাম, 4টা পেয়ার ওপেন ছিল ইউএসডিতে, ওই মার্কেটটা আপে যাওয়ার কথা ছিল। 4টা পেয়ার ধরেই মার্কেটটা আমি ট্রেড নেই, 4টা পেয়ারে আমি ট্রেড উইন করছি। আরেকদিন ট্রেড নিছিলাম, ওই দিন ছিল 6টা পেয়ার ওপেন। কয়টা ছিল আপনার ওটা কারেন্সিটা মনে নাই, 2টা বিপরীত দিকে ছিল। ক্যান্ডেলগুলো তো একটু বড় হওয়ার চান্স বেশি না? জি, এই ক্যান্ডেলগুলো তো একটু বড় হওয়ার চান্স বেশি, কারণ আমি 4টা পেয়ারে যদি ট্রেড নিতে যাই তাহলে তো আমার 60 সেকেন্ড লেট হয়ে যেতেছে। এখানে আসলে ভাই আমরা তো ক্যান্ডেলস্টিক প্রেডিক্ট করতে পারি না, মানে ক্যান্ডেলস্টিকের সাইজ প্রেডিক্ট করতে পারি না, আমরা প্রেডিক্ট করতে পারি হচ্ছে ক্যান্ডেলস্টিকের কালারটা। সো এখানে আপনাকে অবশ্যই চেষ্টা করবেন যাতে এন্ট্রিটা ভালো পয়েন্টে পড়ে। এখানে যদি আপনি লেট এন্ট্রির কারণে লস করেন, সেটা তো আর কিছু করার থাকবে না। এবার কিছু করার নাই। জি জি। সো অবশ্যই ভালো একটা এন্ট্রি পয়েন্ট দিবেন। এখন কথা হইতেছে মার্কেট তো ওপেন হওয়ার সাথে সাথে দেখা যায় যে মার্কেট একটু নিচেও আসে আবার উপরেও যায়। আপনি নিচে আসলো, আপনি কনফার্ম আছেন যে নেক্সট এই ক্যান্ডেলস্টিকটা আপে যাবে, সো আপনি নিচে আসলে মার্কেট ওই পজিশনে ট্রেড নেন। আর যদি এমনই হয় যে না ঠিক আছে, যদি আমার ট্রেডটা পড়তে করবে কি বলে আমার লস হয়ে যাবে, সো আমরা অ্যাভয়েড করি, একটা পেয়ার অ্যাভয়েড করি, অন্য 2টা তো আছে, আমরা 2টা নিতে পারছি, 2টাতে ট্রেড নিব। আর এটা যদি আপনি চান যে না আমি সবগুলাতে নিব, তাহলে পেন্ডিং অর্ডার প্লেস করতে হবে। এটা আইকি অপশনে নেই, পকেট অপশনে যেতে হবে। পকেট অপশনে আপনি ওই টাইমটা একদম সেম টু সেম, একটু ডিলে হবে না। আপনি যে জায়গায় ট্রেড প্লেস করতে চান, মানে এই টাইমটা 31 মানে 1টা বাজছে, একটা 1 মিনিটের ক্যান্ডেলস্টিকে আপনি ট্রেড দিবেন, এই জাস্ট যে পয়েন্টে ওপেন হবে ক্যান্ডেলস্টিকটা ওই পয়েন্টে আপনি ট্রেড পড়বে। কোনো ধরনের তাহলে একটু কষ্ট করে পকেট অপশনটা একটু দেখায় দেন ভাই। পকেট অপশনে কাজ শেষ করার পরে ভিডিওটা দিয়ে দেন ভাই। পেন্ডিং অর্ডারে আমি একটা ভিডিও দিয়ে দিব, কিভাবে পেন্ডিং অর্ডার ক্রিয়েট করবেন, এটা একটা ভিডিও আছে। জি, ওই বেসিক এটা সব দিয়ে দেন। ঠিক আছে, আমার কোনো একটা খোলা আছে ভাই, তাহলে আজকে ভেরিফাই করে নেবেন। কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে বিষয়, আপনি এই ইয়ের উপরে মার্কেট অ্যানালাইসিসের উপরে ট্রেড নিতে পারবেন। আর নিউজ টাইমে আপনার 2টা হাই ইম্পর্টেন্সি এবং কি বলে মিডিয়াম ইম্পর্টেন্সি, এই টাইমে মার্কেটগুলো খুবই খারাপ থাকে। খারাপ বলতে মার্কেটের ভোলাটিলিটিটা হাই হয়ে যায়। এখানে দেখেন ভোলাটিলিটিতে হাই ইম্পর্টেন্সি, অর্থাৎ এই টাইমে মার্কেটের ভোলাটিলিটিটা হাই হয়ে যেতে পারে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি করব,
আমরা ওই টাইমটাতে অ্যাভয়েড করবে। এখন বলেন যে এই যে নিউজটা এটা আসছিল 19:30। তিরিশে যে কতগুলো নিউজ দেখালো আইকি অপশনে তো সেটা দেখাচ্ছে না। দেখাচ্ছে এই যে এখানে একটা আছে, আমরা একটু নিচে যাই তাহলে বুঝতে পারবো। দেখাই দেখতেছি তাহলে আইকি অপশনে সে ওই সাইডটা বেটার হবে। ওই সাইডটা বেটার হবে, বিকজ ওইখানে প্রত্যেকটা নিউজ দেখাবে না, কারণ আপনাকে ওরা তো চাইবে না যে আপনাকে প্রফিট করাই দিতে। কিছু কিছু ওদেরকে একটা অ্যানালাইসিসের একটা দিয়ে দিছে ফরেক্স চার্ট, সো কিছু দিতে হবে, এখানে না দিলে তো মানুষ করবে না। সো যার জন্য এই নিউজগুলো একটু দিয়ে দেয়, বাট অনেকগুলো দেয় না। সো এর জন্য আমি বলবো যে সাইটটা দেখেন। এটা দেখেন এখানে 2টা দিছে মাত্র, বাট নিউজ কিন্তু ছিল অনেক। ওরা এই 2টা মনে করছে যে এই 2টা গুরুত্বপূর্ণ বেশি, যার জন্য এই 2টা দিছে। তো আমাদের নিউজ তো অনেক বেশি ছিল। জি ওই আপনি 6টা ক্যান্ডেল মানে 6টা পেয়ারে ট্রেড নিলেন, ওটা তো কিছু বললেন না, এটা কি হয়েছিল? ও 6টা পেয়ারে 2টা ছিল হইতেছে মেজর কারেন্সি, না সরি 4টা ছিল মেজর কারেন্সি, মানে ইউরোতে না কি যে কোন মানে একটা কারেন্সিতে ট্রেড নিছিলাম। তো যে কারেন্সিতে নিউজটা আসছিল ওই কারেন্সি প্রথমে ছিল, যেমন ধরেন ইউরোতে, সাপোজ ধরেন ইউরোতে নিউজ আসছে, ইউরো প্রথমে ছিল 4টা পেয়ারে, আর ইউরো পরে ছিল 2টা পেয়ারে। আমি ট্রেড উইন করছিলাম 5টা, 6টা ট্রেড নিয়েছিলাম, 5টা উইন করছিলাম, একটা লস হয়েছিল। এক টাইমে জাস্ট 1 মিনিটে আপনি 5টা ট্রেড নিতে পারতেন। 6টা ট্রেড যে কটা কারেন্সি পেয়ার খোলা থাকবে প্রত্যেকটাতে নিতে পারতেছেন, ওই কারেন্সির মানে থাকলেই হলো। এখন আগে থাকুক বা পরে থাকুক এটা তো আপনি বুঝতেই পারলেন, যদি পরে থাকে তাহলে ওটা বিপরীত দিকে যাবে। তো আমি ট্রেড নিয়েছিলাম ওইভাবে, আমার প্রত্যেকটা মানে 5টা উইন হয়েছিল। আরেকদিন 4টা নিয়েছিলাম, 4টাই উইন হয়েছে। এর আগে অনেক দিন আগে একদম শুরুর দিকে আমি ট্রেড নিয়েছিলাম, ওইটা মনে নেই আমার সঠিক, আমি মনে হয় 3টা না 4টা পেয়ারে ট্রেড নিয়েছিলাম, ওখানেও সবগুলাই উইন হয়েছিল, একটা ড্র হয়েছিল মনে করতেছি যতটুকু। তো আপনি যদি এই নিউজ টাইমের উপরেই শুধু ট্রেড নেন, সাপোজ ধরেন আপনার টার্গেট হইতেছে আপনি নিউজ টাইমের উপরে শুধু ট্রেড নেবেন, 5টা ট্রেড নেবেন, 5টার ভিতরে আপনি শিওর থাকেন 4টা উইন করবেন, শিওর তো সাইডটা বেশি উইন করার কষ্ট সাধ্য হবে, তাহলে তো ঠিকই আছে, 50% উইনিং থাকবে। সেটাই আপনার 4টা, এখানে আমি বলতেছি বেশিরভাগ টাইম আপনি সবগুলাই উইন করার চান্স বেশি। এখন হতে পারে অনেক সময় একটা লস হয়ে যেতে পারে। আমরা এই যে এখানে যতগুলা দেখলাম প্রায় 12টা ট্রেড দেখছি, 12টার মতো একটা লস দেখছি, কিন্তু শুধু একটা লস দেখছি আর একটা ড্র দেখছি, আর বাকি সবগুলা উইন। আমরা দেখেন কিভাবে অ্যানালাইসিস করলাম, আমরা জাস্ট নিউজটা দেখলাম, ওই টাইমে আসলাম, ট্রেড প্লেস করলাম। এখানে আমাদের অন্য কোনো অ্যানালাইসিসের কিন্তু প্রয়োজন হইতেছে না যে ক্যান্ডেলস্টিক চার্ট দেখবো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে কিনা সেটা দেখবো, কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট ওইটুকুই। আপনি নিউজ দেখছেন, নিউজের টাইম অ্যানালাইসিস, নিউজ টাইম আসলে কি ঘটছে কি ঘটবে, অর্থাৎ ফরকাস্ট এবং প্রিভিয়াস, এই 2টা দেখে আপনি অ্যানালাইসিস করছেন যে মার্কেট উপরে যাবে কিংবা নিচে যাবে, আপনি ট্রেড নিলেন, আপনি ট্রেড উইন করবেন। আচ্ছা ভাই, তাহলে তো এমন হচ্ছে যে আমি কালকে আমার একটা ট্রেড লস হয়েছে বুঝছেন, অ্যাঙ্গেল প্রিন্টের কারণে, সম্ভবত ওই সময় নিউজ টাইমের কারণে তো হতে পারে, তাই তাই হ্যাঁ হতেও পারে, হতেও পারে। নিউজ টাইমের সময় তারা আমার কোনো প্যাটার্ন কাজ করতেছে না, ওইখানে নিউজ টাইমে আসলে মার্কেট ওই যে একটা ডিরেকশন, ওই ডিরেকশনের দিকে যাইতে শুরু করে। এটা লং টাইমের জন্য যাইতে পারে, কিন্তু মাস্ট বি একটা ক্যান্ডেলস্টিক হওয়ার চান্স বেশি। তরিকুল ভাই, জি বলেন। 3টা স্টারের বিষয়টা একটু ক্লিয়ার করেন ভাই। আচ্ছা, 3টা স্টারের বিষয় হচ্ছে কি মিডিয়াম ইম্পর্টেন্সি, 2টা স্টার আর 3টা স্টার, এই 2টার গুরুত্ব একটু বেশি দিতে হবে। এই গুরুত্বটা এটাই যে আপনার এরকম যদি থাকে তাহলে ওই টাইমে আপনি কমপক্ষে 30 মিনিট কিংবা 1 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত ভালো মার্কেট না আসতেছে, ভালো না হইতেছে মার্কেট, ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেড নেবেন না। এই টাইমটাতে আপনার মার্কেট খুবই খারাপ থাকবে এবং মানে ভলাটিলিটিটা হাই হয়ে যাওয়ার চান্স আছে, যার জন্য আমরা ওই টাইমে অ্যাভয়েড করি। মানে বিষয়টা হচ্ছে যে 2টা 3টা মানে ডিরেকশন তো সেমই নাকি, এখানে তো আর কোনো এক্সট্রা কোনো কিছু নেই। জি, দ্বিতীয় নাম্বারটা যেমন দেখেছেন, তৃতীয় নাম্বারটা তো সেমই হবে, তাই তো? একই। যদি ফরকাস্ট প্রিভিয়াস 3 নাম্বারটা তো আপনি পান, ওইটা তো আপনি ট্রেড নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মানে ভলাটিলিটির যদি অ্যানালাইসিস করেন তাহলে ওই টাইম 2টা স্টার এবং 3টা স্টারে 2টার ক্ষেত্রে একটু ভলাটিলিটি কম থাকতে পারে, 3টার ক্ষেত্রে বেশি হয়ে যেতে পারে। এটাই হইতেছে ধারণা আর কি, এটা দ্বারা বুঝতে পারছেন? তো এই হচ্ছে মোটামুটি বিষয় নিউজ টাইমে।
আপনার এগুলা শিওর শটের মতো কাজ করবে। আপনারা চাইলে কি করতে পারেন, মার্কেট অ্যানালাইসিসে যাই, আপনাকে একটা ট্রেড আমি বলে দিতেছি, এই ট্রেডটা নিতে পারেন। সোমবারে মার্কেট খুলবে, ওই দিন আপনি ট্রেড নিতে পারেন। আচ্ছা, আমরা এইখান থেকে না দেখে আমরা সরাসরি স্টার্টিং ডেট দিব হচ্ছে কয় তারিখ, আজকে 5 তারিখ, কালকে 6 তারিখ, কালকেও তো ওটিসি চলবে, 6 7 তারিখ, 7 তারিখ 7 8 থেকে 10 দিন 8 দেই। ওকে, তো আপনারা আমরা কিন্তু এটা পাইতেছি একদম ক্লিয়ার দেখতে পারতেছি নিউজগুলা। এখন এইখানে আমরা আসলে অনেক বিষয়ই দেওয়া আছে না, কারণ হচ্ছে কি ইভেন্টগুলো আসলে যখন হয়ে আসে, কাছাকাছি আসে, তখন মার্কেট অ্যানালাইসিস সহজে বুঝতে পারে। এখন অনেক নিউজের ফরকাস্টটা দেয় নাই, সো দিলে আমরা বেশি করতে পারবো। যেমন ধরেন মানে যে চাইনিজ কারেন্সি যদি আমি বলি, এই কারেন্সিগুলো কিন্তু আইকি অপশনে পাবেন না। এখানে অনেক অনেক আছে, যেমন অনেক যে কি বলে বাইনারি অপশন ব্রোকার যেমন আছে, পকেট অপশনও নাই এটা। আমি দেখছিলাম এটা আছে হচ্ছে বিনামতে মনে হয় আছে। তারপরে হইতেছে বাইনারিয়াম নামের আরেকটা ব্রোকার আছে, বাইনারি ব্রোকারই ওইটাও, ওইখানে আছে চাইনিজ কারেন্সি, চাইনিজের যে চীন দেশের যে এইটা আছে ওইটা। বাংলাদেশি কারেন্সি কি কোনো নাই নাই নাই, ওরকম নাই। আর আপনি ফরেক্স করতে পারবেন, ফরেক্সে আপনি বাংলাদেশি কোনো ব্রোকার থাকলে ওখানে থাকলেও থাকতে পারে, আমি সঠিক ধারণা নাই তারপরেও। ওকে, এখানে আপনি এই ট্রেডটা নিতে পারেন, এটা যেহেতু দেওয়া আছে 2:30-এ, 7 তারিখে 2:30-এ আপনি ট্রেডটা নিতে পারেন। দেখেন জিবিপিতে নিউজ আসবে, প্রিভিয়াস হইতেছে 1.3%, ফরকাস্ট হইতেছে 1.5%, তার মানে মার্কেটটা আপে যাবে। আচ্ছা, এটা কি পরবর্তী চেঞ্জ হবে ভাই? না, এখানে চেঞ্জ হবে না, যে পার্সেন্টটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। আপনি এই ট্রেডটা ওই যে ইয়াতে একটু করে রাখেন তো ভাই, এই যে কি পকেট অপশনে ওই জায়গার দাম করে একটু দেখেন আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি করে রাখবো নি। জিবিপি, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সমস্যা নেই, করে রাখবো নি। জিবিপি ইউএসডিতে, সরি জিবিপিতে আর কি। এখন জিবিপি যদি আগে থাকে তাহলে ওই মার্কেটটা 2:30-এর সময় মার্কেটটা উপরে যাবে, 2:30 বাজবে, পরবর্তী ক্যান্ডেল স্টিকে নিতে হবে কিন্তু, বুঝতে পারছেন, 31 মিনিটের ক্যান্ডেল স্টিকে। তারপরে যদি জিবিপিটা পরে থাকে, যেমন ইউএসডি জিবিপি থাকে যদি, তাইলে ওইটা বিপরীত দিকে যাবে, মার্কেট ওইখান থেকে নিচের দিকে যাবে। সো সমস্যা নেই, আমি অর্ডারটা কি 31 এ পড়বে না 30 এ পড়বে ভাই? ট্রেডটা পড়বে 31 মিনিটে, 30 বাজার পরের ক্যান্ডেল স্টিকে পড়বে। তো আপনারা চাইলে করতে পারেন এই ট্রেড। আর প্লাস আপনি ওই দিন নিউজটা যেদিন আসবে, মানে সোমবার যেদিন হবে, ওই দিন আপনি আরো ওই যেখানে ফরকাস্ট প্রিভিয়াস থেকে জিনিসগুলো আরো চেঞ্জ হলে হইতে পারে, ওই দিন দেখে নেবেন ভালোভাবে। এখানে অনেকগুলো দেওয়া নাই, হয়তো বা নাও আসতে পারে, আবার আসতেও পারে, মানে আমার সঠিক ধারণা নাই, বিকজ আমি এত আগে দেখি না নিউজ। আমি যেদিন ট্রেড হয় ওই দিনই আমি মূলত দেখি, বুঝতে পারছেন। তো হইতে পারে ওই দিন চেঞ্জও হইলে হইতে পারে, দেখে নেবেন। যেদিন আসবে নিউজ ওই দিনের যদি আপনি দেখে নেন, তাহলে ওই দিনেরটা আর কোনো চেঞ্জ হবে না, ওই দিনেরটা ওই রকমই থাকবে, আপনি ট্রেড নিতে পারবেন। সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, মার্কেটে অ্যাপ্লাই করেন, আমি মনে করি, কারণ এখানে একদম প্রুফ, কোনো ধরনের নাই যে এখানে হতে পারে বা হবে, এরকম কিছু নাই, প্রমাণ সহকারে আপনি দেখতে পারলেন যে মার্কেট ওই টাইমটাতে মার্কেট উপরে যাচ্ছে, যেহেতু মার্কেট অ্যানালাইসিস আমাদের বলতেছে উপরে যাবে, এখানে উপরে যাচ্ছে। তো আপনি অ্যাপ্লাই করেন মার্কেটে, অবশ্যই সাকসেস পাবেন। আমাদের নেক্সট ক্লাস কি নিয়ে হবে ভাই? নেক্সট ক্লাস আমি ক্যান্ডেলিস্টিক প্রেডিকশন, নেক্সট ক্যান্ডেলিস্টিক প্রেডিকশন কিভাবে করতে হয় সেগুলোর উপরে আমি আলোচনা করব। ওকে, তো আপনারা এগুলো অ্যাপ্লাই করেন।
আর আপনারা যদি চান যে না আমি দিনে রিস্ক নিব না, আমার ট্রেড 4-5টা ট্রেড হলে এনাফ, তাহলে আমি বলবো যে আপনি শুধু নিউজ টাইমগুলো ধরেন। আপনি দিনে যদি 5টা নিউজ টাইম পান, আপনি 5টা ট্রেড নেন, 5টা নিউজ টাইম তো পাবেন না, ধরেন 2টা নিউজ টাইম আপনি পাইলেন বা 3টা পাইলেন, 3টার ভিতরে আপনি ট্রেড নিতে পারতেছেন। কমপক্ষে প্রতিবারে যদি আমি গড়ে ধরি নিউজ টাইমের আপনার ক্যান্ডেলস্টিক যে চার্টগুলা ধরেন 3টাও থাকলো গড়ে, 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে ওপেন। তো ওই টাইমে যদি আপনি ট্রেড নেন, আপনি যদি দিন শেষে 10 দিনের ভিতরে 10টা ট্রেড নিতে পারেন, 10টার ভিতরে আপনি 9টা উইন করবেন, এটা শিওর থাকেন, 9টা তাহলে তো আমাদের এটা তো শিওর 5টা শিওর ট্রেডের ভিতরে এটা একটা হয়ে আছে। শিওর, হ্যাঁ 5টা শিওর ট্রেডের ভিতরে এটাও একটা, বুঝতে পারছেন? সো আপনারা অ্যাপ্লাই করেন জাস্ট মার্কেটে অ্যাপ্লাইয়ের উপর। এখন অনেক মানে আমার স্টুডেন্টের ভিতরে আমি বলি, অনেকেই কি আছে যে ভাই আমি রুলসগুলো ফলো করি, আমার কাজ হইতেছে না। আমি একটা জিনিস বলি যে ভাই আপনি কিভাবে কোন রুলসের উপরে ট্রেড করেন, আপনি মার্কেটে ট্রেড করে আমাকে স্ক্রিনশট পাঠাবেন এবং কি বলবেন যে কোন লজিকের উপর এখানে ট্রেডটা প্লেস করছেন। লস উইন ওটা কোনো বিষয় না, লস হয়েছে কেন, প্রফিট হয়েছে কেন, সেটা আমি পরে বলবো। আগে কথা হইতেছে আপনার লজিকটা, আপনি কোন লজিকের উপরে ট্রেডটা প্লেস করছেন, তখন কিন্তু বলতে পারে না। তখন আমাকে শুধু বলে আচ্ছা ঠিক আছে ভাই আমি পাঠাবো, কিন্তু আসলে তারা সঠিক রুলস ফলো করতেছে না, যার জন্য বলতেছে যে ভাই আপনার রুলস আমি ফলো করতেছি, তারপরেও আমি ট্রেড উইন করতে পারতেছি না। কিন্তু এরকমটা কখনোই হবে না, বিকজ আমি এই রুলসগুলাই কিন্তু ফলো করি। আমার মার্কেটে কাজ করতেছে, আপনার মার্কেটে কেন কাজ করবে না, আমি তো এটাই খুঁজে পাইতেছি না। সো আপনার যদি এমন হয় যে আমার আমি যেটা শিখাইলাম এইটার বিপরীত হইতেছে, বেশিরভাগ টাইম হইতেছে, আপনি ট্রেড করতেছেন এরকম আপনি লস করতেছেন, আপনি স্ক্রিনশট পাঠান, কেন লস হইতেছে আমি আপনার এক্সপ্লেন করে বলতেছি, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা জিনিস আমি চাই যে আপনি সমস্যা খুঁজে বের করেন, যখন আপনি সমস্যা খুঁজে বের করতে পারবেন তখনই আপনি সমাধান পাবেন। সমাধান করলেই তখন মনে করেন যে আমার নিজেরও শিখা হবে। সো চাই আমি সমস্যা বের করেন খুঁজে। তরিকুল ভাই, জি আমি দেখছি ভাই লজিকের বাইরে ট্রেড নিলে ভাই লস হয়। এরকমই তো, আপনার লজিকের বাইরে ট্রেড নিলেই লস হবে। লজিকের ভিতরে নিলেও মনে করেন যে অনেক সময় কি হয় যে মার্কেটের কন্ডিশন ভালো থাকে না, লস হয়ে যায়। সো ওই 2-1টা লস কোনো বিষয় না, কিন্তু আমরা বেশিরভাগ যে ভুলগুলা করি সেগুলো হচ্ছে আমরা আমাদের যে রুলস আছে, স্ট্র্যাটেজি আছে, সেটাতে বিশ্বাস রাখতে পারি না। 2-1টা ট্রেড করি, লজিকে ট্রেড করলাম, 2টা করলাম আমরা উইন করছি, 3 নাম্বারটা করলাম লস করছি। এখন কি করি আমরা ওই রুলসের ভিতরে থাকি না, বিকজ আমাদের একটা বিশ্বাস উঠে যায় যে আমরা আর হয়তো বা যে আমাদের লস হলো যেহেতু তা আমি হয়তো বা এবার কাজ করবে না, এরকমটা কিন্তু না। কথা হইতেছে আমাদের রুলসগুলো 100% কার্যকরী না, আমাদের রুলস আপনার 70 থেকে 80-90 এরকম পার্সেন্ট কাজ করে, 30%, 20%, আমার 10%। যেটা মনে হয় যে আমি রুলসে ট্রেড নেওয়ার পরেও আমার ট্রেডে লস হয়েছে, পরবর্তীতে মার্কেট ঘুরে গেলে অ্যানালাইসিস করে দেখি যে না এটা আমারই ভুল ছিল, হয় ওইখানে কোনো একটা লেভেল ছিল আর না অন্য কোনো সমস্যার কারণে এমনটা হয়েছে। হ্যাঁ অনেক সেটাই। সময় দেখা যায় প্রিভিয়াস অনেক দূরে একটা লেভেল থাকে, ওই লেভেলটাও কাজ করে বসে থাকে, এই জায়গাটা আর কি বেশি সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছি। এজন্য কি হবে, আমি একটা জিনিস আপনাদের মানে আমি বলবো সবাই সিরিয়াসলি নেন জিনিসটা। আসলে এখানে ভাবতেছেন, আমি জানি না আপনারা কি ভাবতেছেন, তারপরেও অনেকের ধারণা হিসেবে আমি অনেক স্টুডেন্ট দেখছি এরকম যে তারা কি ভাবে যে আমি কোর্স করলাম, আপনি শিখাইলেন, আমি যে জিনিসটা জানলাম, আমি জানাইলাম যেটা ওইটাই আমি ফলো করবো মার্কেটে, আমার প্রফিট হবে। আপনারা কি করতে হবে, ওইটা আপনি ফলো করলেন, আপনার প্রফিট হলো, ঠিক আছে, শুরুর দিকে প্রফিট হলো, এক সময় গিয়ে দেখবেন যে আপনি মানে ভিতরে কনফিউশনের ভিতরে পড়ে যেতেছেন, আপনি সমাধান খুঁজে পাইতেছেন না, খুব কষ্ট হইতেছে তখন। এই জন্য আমি বলবো যে আপনি ট্রেডগুলো যখন নিতেছেন, প্রত্যেকটা পজিশন কেন ট্রেড নিলেন, কি কারণে ট্রেড নিলেন, আপনি দরকার পড়লে টেলিগ্রামে আপনি এক কাজ করেন, টেলিগ্রামে আপনি নতুন একটা প্রাইভেট গ্রুপ খুলে নেন, আপনার ইচ্ছা মতো একটা গ্রুপ খুলে নেন, গ্রুপ খুলে ওইখানে লিখে রাখেন যে এই ট্রেডটা নিছি এই কারণে। সাপোজ ধরেন একটা স্ক্রিনশট আপনি পেস্ট করলেন, সাথে আপনি কারণ সহকারে লিখে রাখতে পারেন। অথবা চাইলে এখানেও একটা কাজ করতে পারেন যে স্ক্রিনশট দিলেন, আপনি একটা ট্রেড নিছেন, স্ক্রিনশট দিলেন, পাশাপাশি এই জায়গায় আপনি লিখে রাখলেন, এই জায়গায় আপনি লিখে রাখলেন যে এই কারণে আমি এখানে হায়ারে বা এখানে লোয়ারে ট্রেড নিছি, লিখে আপনি একটা ফাইল ফোল্ডার তৈরি করেন। আপনি এই এডিটটা কি দিয়ে কোন সফটওয়্যারটা দিয়ে করেন ভাই? এটা ভাই হচ্ছে লাইট শট। লাইট শট? হ্যাঁ লাইট শট। ঠিক আছে ভাই, ডাউনলোড করে। সো এগুলো আপনি এভাবে স্ক্রিনশট দিয়ে আপনি মার্ক করে রাখেন। আপনি ধরেন 1 সপ্তাহ করলেন, 2 সপ্তাহ করলেন, আপনার 400-500 স্ক্রিনশট
আপনার কাছে চলে আসলো 400-500 পজিশনে আপনি ট্রেড নিছেন। এখন আপনি যদি 500 ধরেন স্ক্রিনশট আছে, এগুলো আপনি মার্কেট বসার আগে একবার করে দেখে যান, একবার করে দেখেন। তারপরেও যদি একবার করে দেখতেও পারেন, আপনি শিওর থাকেন আপনার ট্রেডগুলো আরও ইমপ্রুভ হবে, আপনি আরও ভালো অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করতে পারবেন। কারণ আসলে সমস্যাটা কি জানেন ভাই, এখন তো মনে করেন যে আমাদের এক্সট্রা মানে এটা থেকে তো কোনো ইনকাম আসতেছে না, আর আমরা যে এখন ব্যাকআপ দিচ্ছি তো অন্য সাইড থেকে, অন্য অন্য যে কাজগুলা ওগুলা শেষ করে আইসা মানে অ্যানালাইসিস করাটা খুব কষ্টসাধ্য হয়ে যায় আর কি। এই জন্য আমি বলি সবাই ভাই, সময় না পাইয়া এই যে সামথিং একটু মার্কেট দেখে চেক করে না 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 ভাই, এইভাবে করা যাবে না। আপনার আমি কথা হইতেছে কি ভাই, আপনি ধরেন আপনি এই কাজটা আপনার প্রফিট, আমি এমন কোনো লোককে এখানে ইনভেস্ট করতে বলবো না যার প্রফিট অনেক মানে টাকা পয়সা অনেক সংকটে আছে, তাদের জন্য এখানে। কারণ এখানে আপনার যখন টাকা পয়সা ফিনান্সিয়াল ফ্রিডম আপনি থাকবেন, তখনই আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। আপনি যদি টান অবস্থায় থাকেন, আমার এইটাই সর্বশেষ টাকা ইনভেস্ট করে দেই, আপনি কোনোদিন প্রফিট করতে পারবেন না। এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম, 100% গ্যারান্টি। কেউ যদি ওইভাবে ওইরকম পজিশনে গিয়ে ট্রেড প্রফিট $10 $20 দিয়ে ভাই কখনো প্রফিট আনা সম্ভব না ভাই, কমসে কম ম্যাক্সিমাম $100 $10 $20 প্রফিট কথা হইতেছে কি আপনার $100 আপনি এখানে যা ইনভেস্ট করবেন, হ্যাঁ এই টাকাটার উপরে যদি আপনার মায়া থাকে, তাহলে আপনি শিওর থাকেন আপনি উইন করতে, এখান থেকে প্রফিট বের করতে পারবেন না। আপনি ধরেন $100 ইনভেস্ট করছেন, এটা লস করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে, বুঝছেন? লস করতে যদি পারেন, যদি ধরেন যে আপনার $100 লস হয়ে যায়, আপনার যদি কিছুই মনে না হয়, তাইলে আপনি ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার প্রফিট এক সময় অবশ্যই করতে পারবেন। বাট আপনার যদি এমন হয় যে আমার এটা সর্বোচ্চ, আমার এইটা যদি হারাই ফেলি আর কোনো কিছু নাই আমার কাছে, আমি বলবো যে আপনার ইনভেস্ট করার দরকার নেই যাবে। কারণ আবার ডিপোজিট করতে পারবো। এইখানে আপনার $100 আছে আপনার কাছে, আপনি $10 হারতে পারবেন, আপনি $10 ইনভেস্ট করেন এই জায়গায়। আমি বেশি ইনভেস্ট করতে বলবো না, কারণ ভাই এখানে খুবই রিস্কি প্ল্যাটফর্ম। আপনি আপনার মাইন্ডটাকে সেট করতেই সময় লাগবে অনেক, আপনি কাজ করতেছেন প্রফিট করতে পারতেছেন না, আপনার অ্যানালাইসিস ভালো পারেন, আপনি রুলস ফলো করতেছেন না, যেমন ধরেন মানি ম্যানেজমেন্ট ফলো করতেছেন না, যেমন আপনি ইমোশন কন্ট্রোল করতে পারতেছেন না। এইগুলা মিলে যখন আপনি দেখবেন যে আপনি ওভারঅল গিয়ে লসে পড়তেছেন, তখন কিন্তু আর যখন লসে বেশি পড়বেন তখন আরো ঘাবড়ে যাবেন আপনি। কারণ যখন লস হয় তখন কিন্তু আমাদের টার্গেট থাকে যে ওই লসটা কিভাবে রিকভার করব। এটা করলেন তো শেষ, আপনি মনে করেন যে আরো লস করবেন, রিকভার করতে চাইলে আরো লস। মানে এরকমটা আমার ক্ষেত্রে হয়েছে, সবার ক্ষেত্রে আমি মনে করি যে এরকমটা হয়। তো এটা থেকে যখন একবার আপনি বের হয়ে আসতে পারবেন, আপনি যখন সিরিয়াসলি নিতে পারবেন প্রত্যেকটা জিনিস, তারপরে শিখার উপরে কোনো ঘাটতি দিবেন না, তখন আপনি প্রফিট করতে পারবেন। আর ভাই যতক্ষণ আমি বলি যে আপনারা অ্যানালাইসিসের জন্য সময় 1 ঘন্টাই দেন, 1 ঘন্টা সময়টা আপনি কাজে লাগান। আপনি কি জিনিস শিখতেছেন, আপনি শিখার ধরেন আপনি দিনে 1 ঘন্টা সময় পান, 1 ঘন্টা সময় আপনি শিখতেছেন যে কোনো কাজ। আমি এখানে শুধু যে এই কাজের কথা বলতেছি এটা না, আপনি হতে পারে লেখাপড়া করেন, বা হতে পারে জবই করেন, জবের কোনো কাজ, আপনার বিজনেসের কোনো কাজ হতে পারে। তো সেই কাজে আপনি যে কাজটা করতেছেন, ওই কাজের জন্য যে আপনি সময় দিতেছেন, ওই সময়ের ভিতরে আপনি কতটা ইমপ্রুভ করতে পারতেছেন, ওই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি সময় দিয়ে যেতেছেন বাট আপনি কোনো কাজের মানে ফলাফলই পাইতেছেন না, প্লাস আপনার করতে পারতেছেন না, যে কি বলে শিখতেছেন কিন্তু কি শিখতেছেন এটাই জানেন না, তাইলে তো এখানে হইল না। আপনি কি শিখলেন সারাদিনে, বা 1 ঘন্টা 2 ঘন্টা কি শিখলেন, ওই জিনিসটা আপনি খাতায় নোট করেন, আপনি চাইলে আপনার ফোনে নোট করে রাখেন যে এই জিনিসটা আমি শিখলাম, বুঝতে পারছেন? তো আরেকটা জিনিস আসলে আপনারা সবাই জানেন, বিকজ আপনারা ধরেন আমরা কি করি যে সময়টা বেশিরভাগ ওয়েস্ট করে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তারপরে মুভি দেখতে, এগুলা করতে। এখন যুগ আসছে হচ্ছে এন্টারটেনমেন্টের, মনে করেন যে কিভাবে একটা এন্টারটেন করা যায় আর কি, আমরা ফান করতেছি, ঘুরতেছি ফিরতেছি, এগুলার ভিতরে কিন্তু এই জগৎ এখনকার সময় চলে আসছে। সো এইগুলা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে সময় কাজে লাগাইতে হবে। সো সময় কাজে লাগান, শিখার জন্য কাজে লাগান, অবশ্যই এক সময় না এক সময় কি আপনি সফল হতে পারবেন। সবই সম্ভব, সব সম্ভব। সো অলওয়েজ আপনারা টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি যতটুকু সময় দিলেন, আপনি দিন শেষে গিয়ে যাতে বলতে পারেন যে আমি সারাদিনটা কাজে লাগাইলাম, একটা কাজ করলাম। তো এখানে আমার থেকেও অনেকেই আছেন ভালো জানেন, সো তারপর আমি এগুলো আসলে বলতে চাই না, জাস্ট এটুকু বললাম। ভাই কি বলেন ভাই, আমরা আপনার ছাত্র ভাই। না না না, যাই হোক, আমার চিন্তা ভাই ধরবেন আপনি এই যে মানে টাকাটা বড় কথা না, আর সময় বড় কথা না, আমার কথা হচ্ছে আমি
যতদিন লাগুক যেভাবে হোক আমাকে এটা শিখতে হবে ভাই। এটা এটা যদি টার্গেট থাকে ভাই অবশ্যই পারবেন। আপনি কখনোই করেন না যে আমি হাইরে যাব, এখানে হারবেন, যত হারবেন তত আপনি শিখবেন। একটা কথা আছে না যে কি যেন একটা ইংলিশে উক্তি আছে যে আপনার, যাই হোক ওরকম বাংলায় আমি বলতেছি যে ভাই আপনি, একটাই স্বপ্ন ভাই, আমি লিডার বোর্ডে কোনো এক সময় যেদিন একদিনের জন্য হলো আমি ভাই এক নম্বরে থাকবো ভাই। হ্যাঁ অবশ্যই দোয়া করি, অবশ্যই থাকবেন। এই স্বপ্ন নিয়ে আগাচ্ছি ভাই, যেভাবে পারি ভাই। আল্লাহ একটু দোয়া করবেন শুধু ভাই। হ্যাঁ অবশ্যই ভাই, সবসময় ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া থাকলো, আপনারা অবশ্যই পারবেন। আর চেষ্টাটা হইতেছে বড়, আর আমরা সময় নষ্ট করব না, সময় এখানে আমরা সিরিয়াসলি নিব। কথা হচ্ছে যে আমরা যেমন ধরেন আমরা একটা জব করার জন্য আমরা কি করি, একজনেই নিয়ে নিবেন সবগুলো। না 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 ভাই, সবার জন্যই নিতেছি, সবার জন্যই। আমার কথা হচ্ছে কি ভাই, আপনার সময় নষ্ট করা যাবে না। আপনি যেমন ধরেন একটা জব করবেন, আপনার যেমন আমাদের সমাজে কি ঘটে যে আমরা বড় হই, মানে পড়ালেখা করি, পড়ালেখা করার পরে আমাদের বাবা মার বা যাই হোক যাদের আমাদের ইচ্ছা থাকে যে আমরা বড় জব করব, এর আগে কিন্তু আমাদের টার্গেট থাকে পড়ালেখাটা, সেটা কিন্তু সিরিয়াসলি আমরা পড়ি। যারা সিরিয়াসলি পড়ি তারাই কিন্তু সময় যখন শেষ হয়, পড়ালেখা যখন শেষ হয়, তখন তারা একটা ভালো পর্যায়ে যায়, ভালো একটা জব করে, ভালো একটা যেটাই হোক যার যেটা ইচ্ছা সেটা করে। তো এখানেও সেম জিনিস, এটা আমরা জবের মতোই নিতেছি, কারণ এখান থেকে হিউজ প্রফিট করা সম্ভব, হিউজ। আপনার এখান থেকে হিউজ প্রফিট করা সম্ভব, বিকজ আপনি যদি এটা বিজনেসের মতো নিতে পারবেন সরাসরি, এখান থেকে অনেক ভালো প্রফিট করা সম্ভব। সো এটাকে আমরা কেন সিরিয়াসলি নিব না? এরকম কোনো জব নাই যে যেটাকে এটা ওভারটেক করতে পারবে না প্রফিটের দিক দিয়ে। সেটাই। আচ্ছা ভাই, এটা যে 17 তারিখে বন্ধ হবে, এটা কি মানে কতদিন বন্ধ হবে এটা? এটা তো মার্কেট অফ হয়ে যাবে, এই যে কারেন্সি পেয়ারগুলো, মানে আপনার ডিসেম্বর মাসটা তো ছুটির মাস, মানে ফুল ডিসেম্বর মাসটা, ঠিক না? ফুল ডিসেম্বর মাস ছুটির মাস, মানে ডিসেম্বর মাস বলতে ছুটির মাস। এখানে ধরেন বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, বিভিন্ন ধরনের জব, ওই মাসটা। তো এই জন্যই মানে স্পেশালি কারণ 17 তারিখ থেকে কি হবে, 17 তারিখ থেকে আপনার ওই মার্কেটটা অফ হয়ে যাবে। হতে পারে ধরেন 1 তারিখ পর্যন্ত, 1 তারিখ পর্যন্ত অফ থাকবে মনে হয়। আমার খেয়াল নাই আসলে 17 তারিখে হবে নাকি 20 তারিখে হবে, এটা আমার খেয়াল নাই। আমি এর আগের বছরে দেখছিলাম ওই টাইমে নিউজ যে সাইটগুলোতে দেখি না, ওইখান থেকে দেখি 17 তারিখ থেকে অফ ডে দেখাচ্ছে আর কি, হলিডে। ও হইতে পারে, হ্যাঁ হইতে পারে, এরকমটা হইতে পারে, কিন্তু আমার খেয়াল নাই। অনেক এর আগের বছর যখন ট্রেড করছি তখন ওই যে 10 তারিখ থেকে অফ ছিল, মানে 10 দিন অফ ছিল, 10-15 দিন অফ ছিল। রাহেন ভাই, রাহেন ভাই, হ্যালো, এটা 12 সালে মনে হয়। জি জি। হ্যালো রাহেন ভাই, শুরু করছে এটা। জি ভাই, জি ভাই, আপনি 17 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেখছেন ভাই? 1 তারিখ পর্যন্তই দেখছি। এটা জানুয়ারি মাসের 1 তারিখে খুলে যাবে সবকিছু। তাহলে ওইটাই সঠিক। 4 তারিখ পর্যন্ত, 4 তারিখে মার্কেট খুলবে। যাই হোক কোন একটা সময় তো খুলবে, বিষয় এটা না। ওইটা হচ্ছে ফরেক্স যেহেতু অফ থাকবে না, তো ওটিসি চলবে, আপনি ট্রেড করলে করতে পারবেন, ওটিসি সব সময় খোলা থাকবে। ওই যে 12-13 দিন যে আছে না, ওই 12-13 দিন এখানে অফ থাকবে না, এটা আপনার ওটিসি থাকবেই, ওটিসি চাইলে ট্রেড করতে পারবেন। ভাই ওটিসি থেকে নিউজ প্রকাশ হয় না ভাই? না 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 ভাই, এটা নিউজ, ওটিসির আবার নিউজ কিসের? ওটিসি তো এটা মার্কে ওই যে আইকিউ অপশন নিজেরা চালাইতেছে, রোবট। এটা একটা রোবটের দ্বারা পরিচালিত হইতেছে, সো এখানে তো কোনো নিউজের কোনো বিষয় নাই। আর এটার আপনি ওভারভিউ কোনো জায়গায় দেখতে পারবেন না। ফরেক্সের যে চার্টটা আছে এটা আপনি তো চাইলে দেখতে পারবেন, ওই MT4 এ দেখতে পারবেন, ফরেক্স ফ্যাক্টরি বা যে কোনো ধরনের মার্কেটে যান, যে কোনো MT4 দেখেন, সব জায়গায় একই রকম চার্ট থাকবে, কিন্তু ওটিসিতে এটা থাকে না। এই বা আইকিউ অপশনের ওটিসি একরকম, পকেট অপশনের ওটিসি একরকম, এখানে নাই, কোনো মিল নাই। তরিকুল ভাই, জি তরিকুল ভাই বলেন। আপনি তো ক্লাস এখন ক্লোজ করে দিবেন ভাই। ক্লোজ করার আগে লাস্ট একটা কথা বলি, বুঝছেন? আপনার কাছে যে আমি 5000 টাকা দিয়ে শিখতেছি না, আমার এই পর্যায়ে এসে মনে হচ্ছে যে আমি যদি আপনার কাছে 5000 টাকা দিয়ে না শিখে যদি 10,000 টাকা দিয়ে শিখতাম না, আমার লস হতো না ভাই। আচ্ছা ওইটা বিষয় না ভাই, কথা হচ্ছে টাকা পয়সা, এটা একটা চার্জ রাখা হইছে। মানে আমি আপনাকে কিভাবে যে বুঝাবো যে আপনার বোঝানোর দক্ষতাটা যে কতটা হাই লেভেলের, সেটা আমি এইভাবে বুঝাই আর লাইভে বুঝাই আমি আপনাকে বুঝাতে পারবো না।
দক্ষতাটা কতটা হাই লেভেলের আর কিভাবে যে আপনি বুঝান আল্লাহ জানে। আমি এই জন্য তো ক্লাসে মাঝকে দিয়ে বলছিলাম যে আপনি কিভাবে কথাগুলো বলেন সেটা জানার আমার অনেক ইচ্ছা। না মানে বুঝছেন ভাই? ফিটা হইতেছে কি এটা আপনার অনেক জাস্ট চার্জ রাখা হয়েছে, এটার কোনো বিষয় না, কারণ আমি চাইলে প্রফিটের থেকে বেশি সেটা করতে পারবো। অনেকেই তো অনেক মানে ভাই বিষয়টা এই জন্য বললাম, অনেকে অনেক কিছু বলে বুঝছেন ভাই, আপনার কাছে আসার আগে তো অনেক কিছু দেখছি অনেক কিছু শুনছি, কিন্তু আসার পরে মনে করেন যে এই ধারণাটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে বুঝছেন, যে আসলে অনেক আগে আপনার কাছে আসা দরকার ছিল মানুষের কথা না শুনে, তাহলে হয়তো আরো ভালো ভাই থাকতে এখানে পারতাম। একটা ইভিনিং স্টার হয়েছিল না? জি এখানে একটা ইভিনিং স্টার হয়েছিল। হ্যাঁ, এটা ইভিনিং স্টার পারফেক্ট না, ইভিনিং স্টার হয়েছে এটা বাকি ওই পারফেক্ট। যে গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট করতে পারে নাই তো, তার হ্যাঁ জন্য এটা পারফেক্ট না। পারফেক্ট না, পারফেক্ট না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন। তরিকুল ভাই, জি বলেন ভাই বলেন, শুনতেছি বলেন। আপনার ওই এখান থেকে যদি আপনার আপনার ওয়েবসাইট মানে একটা উইথড্র নেই এখান থেকে, তো ভাই সেক্ষেত্রে ব্যাংক উইথড্র দিলে কোনো সমস্যা নেই তাই না ভাই? ব্যাংকে উইথড্র বলতে কোন জায়গায়, মানে কোন জায়গা থেকে ব্যাংকে নেবেন? ভাই আমি এখান থেকে withdraw ফরেক্স দিলাম। মার্কেট থেকে আপনারা বলতেছে কি ফরেক্স অথবা আইটি অপশন থেকে যদি আসলে ভাই এখানে আমি এটা সম্পর্কে খুব একটা ধারণা নাই, বিকজ আমি অত বেশি উইথড্র করি নাই। বেশি উইথড্র করলে প্রবলেম হলেও হইতে পারে। তো আমি বলবো যে আপনি ডলার সেল করে দেন। এমনিতে তো ফরেক্স তো লিগ্যাল না বাংলাদেশে। হ্যাঁ সেটাই, এটা বাংলাদেশ একটু ব্যাংকে প্রবলেম আছে, তো দেওয়া- আপনি ওয়েট করে ওই রকম করার দরকার নেই, আপনি করে দেন, সেল করে দিয়েন, ডলার সেল করেন, ব্যাংকে অত উইথড্র দেওয়ার দরকার নেই। আরে ব্যাংকে উইথড্র আমি ওয়েব মানি থেকে কিছু উইথড্র দিছিলাম ভাই, অনেক রেট কম দেয় ভাই। আচ্ছা 80 এই টাকারও জিনিসটা কি মানে এটা কি শুধু বাংলাদেশের সমস্যা, মানে আধার কার্ড থেকে কোনো সমস্যা নেই না? আদার কান্ট্রিতে ভাই না না, অনেক দেশই আছে, যেমন ইন্ডিয়া তো লিগ্যাল না। আসলে এগুলো নিয়ে আইন নাই বুঝছেন, লিগ্যাল ইললিগ্যাল কোনো বিষয় না, এটা নিয়ে কোনো আইন নেই, সো প্রবলেম হলেও হইতে পারে বুঝছেন। হলেও হতে পারে না, বাংলাদেশে প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ হলেও হইতে পারে, বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশ বেচা বেশি, বাংলাদেশে অধিক। বুঝছেন, এটা এখানে আইন নাই কোনো। বাংলাদেশে টাকা জি ভাই, মানি লন্ডারিং মামলা যে কোনো মুহূর্তে খায় চান্স থাকে আর কি। সেটাই। তো যাই হোক ভাই, ভালো থাকেন, আমি আজকে ক্লাস ক্লোজ করতেছি, নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ ওকে ভাই। জি ভাই, আমি এখন গত দিনের যে নিউজগুলো সবগুলো চেক করবো ভাই। ওকে ঠিক আছে, চেক করে দেখেন যে কোনটা কাজ করতেছে কোনটা কাজ করতেছে না। জি ভাই, আল্লাহ হাফেজ ভাই। ওকে আল্লাহ হাফেজ।